তবুকের যুদ্ধ। মক্কা বিজয় ছিল সত্য এবং মিথ্যার মাঝে এক সিদ্ধান্তমূলক অভিযান। এ অভিযানের পর মক্কাবাসীদের মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত ও রেসালত সম্পর্কে কোনো প্রকার সন্দেহ অবশিষ্ট ছিল না। তাই পরিস্থিতির বিস্ময়কর পরিবর্তন ঘটেছিল। জনগণ দলে দলে ইসলাম কবুল করছিল। প্রতিনিধিদল প্রেরণ শীর্ষক অধ্যায়ে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিদায় হজ্জের সময়ে উপস্থিত মুসলমানদের সংখ্যা থেকেও এ বিষয়ে আন্দাজ করা যায়। মোটকথা অভ্যন্তরীণ সমস্যার সমাধান প্রায় হয়ে গিয়েছিল বিধায় মুসলমানরা ইসলামী শরীয়তের শিক্ষা সার্বজনীন করা এবং ইসলামের প্রচার প্রসারে ঐকান্তিকভাবে মনোযোগী হয়ে পড়েছিল। যুদ্ধের কারণ। ওই সময়ে এমন একটি শক্তি মদিনার প্রতি দৃষ্টি নিবদ্ধ করেছিল, যারা কোনো প্রকার উস্কানি ছাড়াই মুসলমানদের গায়ে পড়ে বিবাদ করতে চাচ্ছিল। এরা ছিল রোমক শক্তি। সমকালীন বিশ্বে এরা ছিল সর্ববৃহৎ ও সর্বশ্রেষ্ঠ সামরিক শক্তি। ইতপূর্বে উল্লেখ করা হয়েছে যে এ বিবাদের ভূমিকা তৈরি হয়েছিল শেরহাবিল ইবনে আমর গাসসানীর হাতে। এ ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দূত হারেস ইবনে ওমায়ের আব্দিকে হত্যা করেছিল। বসরার গভর্নরের নিকট সে দূত প্রেরণ করা হয়েছিল। এরপর হজরত জায়েদ ইবনে হারেসার নেতৃত্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সৈন্যদল পাঠান। ফলে রোমক ভূমিতে মিতার যুদ্ধ সংঘটিত হয়। কিন্তু মুসলিম বাহিনী শত্রুদের নিকট থেকে প্রতিশোধ গ্রহণে সক্ষম হয়নি। তবুও এ অভিযান কাছে ও দূরবর্তী আরব অধিবাসীদের মনে সুদূর প্রসারী প্রভাব বিস্তার করেছিল। কায়সারে রোম এ সকল প্রভাব প্রতিক্রিয়া এবং এর পরিণাম উপেক্ষা করতে পারেনি। মুসলিম অভিযানের ফলে আরবের বিভিন্ন গোত্রের মাঝে স্বাধীনতার চেতনা মাথাচাড়া দিয়ে উঠেছিল। এটা ছিল তার জন্য একটা বিপজ্জনক অবস্থা। অথচ জনগণের স্বাধীনতার চেতনা সীমান্তবর্তী এলাকায় রোমকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছিল। বিশেষ করে সিরিয়ার সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল। এ কারণে রোমের কায়সার ভাবল যে মুসলমানদের শক্তি বিপজ্জনক হয়ে ওঠার পূর্বেই এদের দমন ও নিশ্চিহ্ন করে দিতে হবে। এতে করে রোমের সাথে সংশ্লিষ্ট আরব এলাকাসমূহে ফেতনা এবং হাঙ্গমা মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে না। এসব কারণে মুতার যুদ্ধের পর 1 বছর যেতে না যেতেই কায়সারে রোমের অধিবাসী এবং রোমের অধীনস্থ আরব এলাকাসমূহ থেকে সৈন্য সমাবেশ শুরু করলেন। এটা ছিল মুসলমানদের সাথে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের পূর্ব প্রস্তুতি। রোম ও গাসসানের প্রস্তুতির সংবাদ। এদিকে মদিনায় পর্যায়ক্রমে সংবাদ আসছিল যে রোমে মুসলমানদের বিরুদ্ধে এক সিদ্ধান্তমূলক যুদ্ধের প্রস্তুতি এগিয়ে চলেছে। এ সংবাদ অবগত হয়ে মুসলমানরা অস্বস্তি এবং উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিলেন। হঠাৎ কোনো শব্দ শুনলেই তারা চমকে উঠতেন। তারা ভাবতেন রোমকরা বুঝি এসে পড়েছে। নবম হিজরিতে একটি ঘটনা সংঘটিত হল। এ ঘটনা থেকেই মুসলমানদের উদ্বেগ ও উৎকণ্ঠার পরিচয় মিলে যায়। এ সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে ইলা করে তাদের ছেড়ে একটি আলাদা গৃহে গিয়ে উঠেছিলেন। সাহাবায়ে কেরাম প্রথম দিকে কিছু বুঝে উঠতে পারেননি। তারা ভেবেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের তালাক দিয়েছেন। এতে সাহাবাদের মাঝে গভীর চিন্তা ও মনোবেদনা ছড়িয়ে পড়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ঘটনা বয়ান দিতে গিয়ে বলেন, আমার একজন আনসার সাথী ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আমি অনুপস্থিত থাকলে তিনি আমার নিকট সংবাদ নিয়ে আসতেন। তিনি যখন অনুপস্থিত থাকতেন তখন আমি তার নিকট সংবাদ নিয়ে যেতাম। এরা দুজন মদিনার উপকণ্ঠে বসবাস করতেন। একজন অন্যজনের প্রতিবেশী ছিলেন। পর্যায়ক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত হতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সময় গাসসান আধিপতির ব্যাপারে আমরা আশঙ্কা করছিলাম। আমাদের বলা হয়েছিল যে গাসসান রাজ আমাদের ওপর আক্রমণ করতে পারেন। এ কারণে সর্বদা আমরা উদ্বেগ উৎকণ্ঠার মাঝে দিন অতিবাহিত করতাম। আমার আনসার সাথী একদিন হঠাৎ এসে দরজায় করাঘাত করে বললেন, খোলো খেলো। আমি বললাম, গাসসানি কি এসে পড়েস? তিনি বললেন, না, বরং তার চেয়ে বড় ঘটনা ঘটে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের থেকে পৃথক হয়ে গেছেন। অপর এক বর্ণনায় রয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্যে এ মর্মে খবর বিস্তার লাভ করে যে গাসসান সম্রাট আমাদের উপর আক্রমণ করতে ঘোড়া প্রস্তুত করেছেন। আমার সাথী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবার থেকে একদিন এসে আমার দরজায় জোরে জোরে আঘাত করতে লাগলেন।
তিনি বাইরে থেকে বললেন, ঘুমিয়ে পড়েস নাকি? আমি উৎকণ্ঠিতভাবে বাইরে এলাম। তিনি বললেন, বড় দুর্ঘটনা ঘটে গেছে। আমি বললাম, কি হয়েছে? গাসসানী কি এসে পড়েছে? তিনি বললেন, না, এর চেয়ে বড় ঘটনা ঘটেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের তালাক দিয়েছেন। এ ঘটনা থেকে উপলব্ধি করা যায় যে সে সময় মুসলমানদের উপর রোমকদের আক্রমণের হুমকি ছিল কত মারাত্মক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় উপনীত হওয়ার পর মুনাফিকরা রোমকদের যুদ্ধ প্রস্তুতির অতিরঞ্জিত খবর মুসলমানদের মধ্যে প্রচার করেছিল। কিন্তু মুনাফিকরা লক্ষ্য করছিল যে সব ক্ষেত্রেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল হচ্ছেন এবং তিনি বিশ্বের কোনো শক্তিকেই ভয় করেন না। তার সম্মুখে যে কোনো প্রতিবন্ধকতা এলেই তা ছিন্ন ভিন্ন হয়ে যায়। এসব সত্ত্বেও মুনাফিকরা মনে মনে আশা করছিল যে মুসলমানরা এবার আর বাঁচতে পারবে না, তারা নাকানি চুবানি খাবেই। সে প্রত্যাশিত তামাশা দেখার দিন আর অধিক দূরে নয়। এরূপ চিন্তাভাবনার প্রেক্ষিতে তারা একটি মসজিদ বানাল, যা মসজিদে কেরার নামে পরিচিত। উক্ত মসজিদে মুনাফিকরা বসে আড্ডা দিত এবং মুসলমানদের বিরুদ্ধে নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হত। মুসলমানদের মধ্যে বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি, মুসলিম উম্মার ঐক্যে ফাটল ধরানো এবং শত্রুদের সাহায্য করার ক্ষেত্র প্রস্তুত করার উদ্দেশ্যেই এটি বানানো হয়েছিল। অসৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সে মসজিদে তারা কেবল ইসলাম বিরোধী কাজে লিপ্ত থেকেই ক্ষান্ত হয়নি, বরং সে মসজিদে নামাজ আদায়ের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবেদন জানিয়েছিল। এর মাধ্যমে মুনাফিকরা সরলোক প্রাণ মুসলমানদের ধোঁকা দিতে চাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি নামাজ আদায় করেন, তবে সাধারণ মুসলমানেরা মুনাফিকদের প্রতিষ্ঠিত সেই মসজিদের ঘৃণ্য উদ্দেশ্য বুঝতে পারবে না। তারা ধারণা করতে পারবেন না যে মসজিদ নামের এই গৃহে বসে তাদের বিরুদ্ধে কিরূপ ভয়ানক ষড়যন্ত্র ও চক্রান্ত করা হচ্ছে। এতদ্ব্যতীত এ মসজিদে কারা গমনাগমন করছে, মুসলমানরা সেদিকেও লক্ষ্য রাখবে না। এ মসজিদে এমনি করে মুনাফিক এবং তাদের বাইরের মিত্রদের ষড়যন্ত্রের একটা আখড়ায় পরিণত হবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদের সাথে সাথে নামাজ আদায় করতে সম্মত হলেন না। তিনি বললেন, ইনশাআল্লাহ যুদ্ধ থেকে ফিরে এসে সেই মসজিদে নামাজ আদায় করব। সে সময় তিনি যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। কিছু মুনাফিকরা তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি। আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্র ফাঁস করে দেন। যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদে নামাজ আদায়ের বদলে সেটি ধ্বংস করে দেন। রোম ও গাসসানের যুদ্ধে প্রস্তুতির বিশেষ সংবাদ এ সময়ে সিরিয়া থেকে তেল আনতে যাওয়া নাবেতীদের নিকট হঠাৎ জানা গেল যে হিরাক্লিয়াস 40,000 দুর্ধর্ষ সৈন্যের এক বাহিনী প্রস্তুত করেছেন এবং রোমের এক বিখ্যাত যোদ্ধা সেই বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন। সেই কমান্ডার তার অধীনে খ্রিস্টান গোত্র লাখান জাজাম প্রভৃতিকে সমবেত করেছে এবং অগ্রবর্তী বাহিনী বালকা নামক স্থানে পৌঁছে গেছে। এমনিভাবে এক গুরুতর সমস্যা মুসলমানদের সামনে দেখা দিল। নাজুক পরিস্থিতি। সে সময় প্রচণ্ড গরম পড়েছিল। দেশে অর্থনৈতিক অসচ্ছলতা এবং দুর্ভিক্ষপ্রায় অবস্থা বিরাজ করছিল। উট ঘোড়া প্রভৃতি যানবাহনের সংখ্যা ছিল কম। গাছের ফল পেকে আসছিল। এ কারণে অনেকেই সায়ায় এবং ফলের নিকটবর্তী অবস্থান করতে চাচ্ছিল। তারা তাৎক্ষণিকভাবে যুদ্ধে যেতে চাচ্ছিলেন না। তদুপরি পথের দূরত্ব ছিল অনেক, পথ ছিল দুর্গম ও বন্ধুর। সবকিছু মিলিয়ে পরিস্থিতি ছিল বড়ই নাজুক। তাৎক্ষণিক সিদ্ধান্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার পক্ষপাতী ছিলেন। তিনি উপলব্ধি করতে পারছিলেন যে এমনি সংকট সময়ে রোমকদের সাথে যুদ্ধ করার ক্ষেত্রে শৈথিল্য ও অলসতার পরিচয় দেওয়া হলে রোমকরা মুসলিম অধিকৃত ও অধ্যুষিত এলাকাসমূহে প্রবেশ করবে। ফলে ইসলামের দাওয়াত, প্রচার এবং প্রসারে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। মুসলমানরা সামরিক শক্তির স্বাতন্ত্র্য হারাবে। হুনায়নের যুদ্ধে পর্যুদস্ত, বাতিল ও কুফরি শক্তি পুনরুজ্জীবিত হয়ে উঠবে। বাইরের শক্তির সাথে গোপনে যোগাযোগ রক্ষাকারী মুনাফিকরা পূর্ব থেকেই সময় ও সুযোগের সদ্ব্যবহারের অপেক্ষা করছিল। তারা মুসলমানদের পৃষ্ঠে ছুরিকাঘাত করবে। এতে ইসলামের প্রচার ও প্রসারে নিয়োজিত শ্রমসাধনা ব্যর্থতার মুখোমুখি হয়ে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের দীর্ঘদিনের কষ্ট বিফলে যাবে। অনেক কষ্টে অর্জিত সাফল্যে ব্যর্থতায় পর্যবসিত হবে। অথচ এ সাফল্যের পেছনে মুসলমানদের ত্যাগ তিতিক্ষার ইতিহাস বড়ই দীর্ঘ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সামগ্রিক পরিস্থিতি ভালোভাবে অনুধাবন করেছিলেন বলেই তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে মুসলিম অধিকৃত ও অধ্যুষিত এলাকায় বিধর্মীদের প্রবেশের সুযোগ দেয়া তো দূরে থাক, বরং ওদের এলাকায় উপস্থিত হয়ে হামলা করা হবে। যুদ্ধ প্রস্তুতির ঘোষণা। উল্লেখিত বিষয়সমূহ পর্যালোচনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ প্রদান করলেন। মক্কাবাসী এবং আরবের বিভিন্ন গোত্রকেও যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ প্রদান করলেন। অন্য সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ব্যাপারে কৌশলগত কারণে গন্তব্যের কথা গোপন রাখতেন, কিন্তু এবার তা করলেন না। প্রকাশ্যে ঘোষণা করলেন যে রোমকদের সাথে যুদ্ধ হবে। মুসলমানরা যেন যুদ্ধের জন্য ভালোভাবে তৈরি হতে পারেন, এজন্যই প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা প্রদান করা হয়েছিল। যুদ্ধের জন্য মুসলমানদের প্রস্তুতিতে উদ্বুদ্ধ করতে সূরা তওবার একাংশ অবতীর্ণ হয়েছিল। সাথে সাথে তিনি সদকা খয়রাত করার ফজিলত বর্ণনা করেন এবং আল্লাহর পথে অর্থসম্পদ ব্যয়ে মুসলমানদের উৎসাহিত করেন। যুদ্ধের প্রস্তুতির জন্য মুসলমানদের প্রচেষ্টা সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ পাওয়ামাত্র যুদ্ধের জন্য প্রস্তুতি আরম্ভ করে দেন। মদিনার চতুর্দিক থেকে আগ্রহী মুসলমানেরা আগমন করতে থাকেন। যাদের মনে মুনাফেকি অর্থাৎ নেফাকের অসুখ রয়েছে, তারা ব্যতীত আর কেউ এ যুদ্ধ থেকে দূরে থাকার কথা ভাবতেই পারেননি। তবে 3 শ্রেণীর মুসলমান ছিলেন আলাদা। তাদের ঈমান ও আমলে কোনো প্রকার ত্রুটি ছিল না। গরিব ক্ষুধাতুর মুসলমানেরা আসছিলেন এবং যানবাহনের ব্যবস্থা করার আবেদন জানাচ্ছিলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপারগতা প্রকাশ করছিলেন। সূরা তওবায় এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওদের কোনো অপরাধ নেই যারা তোমার নিকটে বাহনের জন্য এসেছিল, তুমি বলেছিলে তোমাদের জন্য এমন কোনো বাহন পাচ্ছি না যার উপর তোমরা সওয়ার হবে। তখন তারা ফিরে গেল। এরা অর্থ ব্যয়ে অসমর্থতাজনিত দুঃখে অশ্রু বিগলিত চোখে ফিরে গেল। সূরা তওবাহ 9:2 মুসলমানেরা সদকা খয়রাতের দিক থেকে একে অন্যকে সারিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় ব্যবসার জন্য প্রেরণের উদ্দেশ্যে একটি কাফেলা তৈরি করেছিলেন। এতে সুসজ্জিত 2 উট ছিল। 2 উকিয়া অর্থাৎ প্রায় 29.5 কিলো রৌপ্য ছিল। তিনি এসবই সদকা করে দিলেন। এরপর আবার 100 উট সুসজ্জিত অবস্থায় দান করলেন। তিনি 1000 দিনার অর্থাৎ প্রায় 5 কিলো সোনা নিয়ে এলেন এবং তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে রাখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেসব উল্টে পাল্টে দেখছিলেন আর বলছিলেন, আজকের পর থেকে ওসমান যা কিছুই করুক না কেন তার কোনো ক্ষতি হবে না। এরপরও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকা করেন। সব মিলিয়ে দেখা গেল যে তার সদকার পরিমাণ নগদ অর্থ ছাড়াও ছিল 9 উট এবং 100 ঘোড়া। এদিকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 উকিয়া অর্থাৎ প্রায় 29 কিলো চাঁদি নিয়ে আসেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে সবকিছু নিয়ে আগমন করেন এবং ঘরে কেবল আল্লাহ ও তার রাসূলকে রেখে আসেন। তার সদকার পরিমাণ ছিল 4000 দিরহাম। তিনিই প্রথমে তার সদকা নিয়ে উপস্থিত হয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক ধনসম্পদ নিয়ে উপস্থিত হন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বহু ধনসম্পদ নিয়ে আসেন। হযরত তালহা, হযরত সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ ইবনে মোসলামাও অনেক ধনসম্পদ নিয়ে উপস্থিত হন। হযরত আশেম ইবনে আদি 90 ওয়াশক অর্থাৎ 13,500 কিলো বা 1.25 টন খেজুর নিয়ে আসেন। অন্যান্য সাহাবারাও যার যা সাধ্যমতো সদকা নিয়ে উপস্থিত হন। কেউ 1 মুঠো কেউ 2 মুঠোও প্রদান করেন, তাদের দেয়া সামর্থ্য ছিল না। মহিলারা তাদের গলার হার, বাজুবন্ধ, ঝুমকা, পাজেব, বালি, আংটি ইত্যাদি সাধ্যানুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে পাঠান। কেউ বিরত থাকেননি, কেউ পিছিয়ে থাকেননি। কৃপণতার চিন্তা কারো মনে উদয় হয়নি। অধিক পরিমাণে যারা সদকা দিচ্ছিলেন, মুনাফেকরা তাদের খোঁটা দিচ্ছিল যে ওরা অহংকারী। যারা সামান্য কিছু দান করছিলেন, তাদের নিয়ে উপহাস করছিল যে ওরা 1-2টি খেজুর দিয়ে কায়সারের দেশ জয় করতে চলেছে। কোরআনের সূরা তওবায় এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুমিনদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে সদকা দেয় এবং যারা নিজ শ্রম ব্যতীত আর কিছুই পায় না, তাদেরকে যারা দোষারোপ ও ঠাট্টা বিদ্রূপ করে, আল্লাহ তাআলা তাদের বিদ্রূপ করেন, ওদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। সূরা তওবাহ 7:9।
তবুক অভিমুখে মুসলিম বাহিনী বিপুল উৎসাহ উদ্দীপনার ভিতর মুসলিম বাহিনী প্রস্তুত হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর মুহাম্মদ ইবনে মুসলমা মতান্তরে সাবা ইবনে আরফাত্তাকে মদিনার গভর্নর নিযুক্ত করেন এবং পরিবার পরিজনের তত্ত্বাবধানের জন্য হযরত আলীকে রাজিয়াল্লাহু তাআলাহু মদিনায় অবস্থানের নির্দেশ দেন। কিন্তু মুনাফিকরা সমালোচনা করে। এর ফলে হযরত আলী রাজিয়াল্লাহু তাআলাহু মদিনা থেকে বেরিয়ে পড়েন এবং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মিলিত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় মদিনায় ফেরত পাঠান। তিনি বলেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তোমার সাথে আমার সম্পর্ক মূসা এবং হারুনের সম্পর্কের ন্যায়? অবশ্য আমার পরে কোনো নবী আসবে না। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যবস্থাপনার পর উত্তর দিকে যাত্রা করলেন। নাসাইয়ের বর্ণনা অনুযায়ী সেদিন ছিল শনিবার। গন্তব্যস্থান ছিল তাবুক। মুসলিম সৈন্যদের সংখ্যা ছিল ৩০,০০০। এত বড় সেনাদল ইতপূর্বে তৈরি হয়নি। যানবাহন এবং পাথে ছিল অপ্রতুল। প্রতি ১৮ জন সৈন্যের জন্য ছিল একটি উট, সেই উটে উক্ত ১৮ জন পর্যায়ক্রমে সওয়ার হতেন। খাদ্য সামগ্রীর স্বল্পতার কারণে অনেক সময় তাদেরকে বৃক্ষের পাতা খেতে হয়েছিল এবং উটের সংখ্যা স্বল্প হওয়া সত্ত্বেও ক্ষুধার প্রয়োজনে উট জবাই করতে হয়েছিল। এসব কারণে এ বাহিনীর নাম হয়েছিল জায়শে উসরত অর্থাৎ অভাব অন্টনের বাহিনী। তবুক গমনের পথে মুসলিম বাহিনী হেজ অর্থাৎ সামুদ জাতির অবস্থান এলাকা অতিক্রম করছিলেন। সমুদয় জাতি ওয়াদিউল কোবার ভেতরে পাথর খুঁড়ে বাড়ি তৈরি করেছিল। সাহাবায়ে কেরাম সেখানে কূপ থেকে পানি উত্তোলন করেন। পানি তুলে যাত্রাকালে নবী করিম বললেন, তোমরা এ স্থানের পানি পান করো না এবং সে পানি ওর জন্য ব্যবহার করো না। এখানে পানি দিয়ে যে আটা মাখিয়ে সেসব পশুদের খেতে দাও, নিজেরা খেও না। তোমরা সেই কুয়া থেকে পানি উত্তোলন কর, যে কূপে হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম এর উটনী পানি পান করত। বুখারী ও মুসলিম শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজর অর্থাৎ সামুদ ভূমির পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, ওই জালিমদের অবস্থান স্থলে প্রবেশ করো না, তাদের উপর যে গজব এসেছিল সে গজব যেন তোমাদের উপর না আসে। তবে হ্যাঁ, তোমরা ক্রন্দনরত অবস্থায় প্রবেশ করতে পার। এরপর তিনি নিজের মাথা আবৃত করে দ্রুত সেই স্থান অতিক্রম করে গেলেন। পথে পানির ভীষণ সমস্যা দেখা দিল। শেষ পর্যন্ত সাহাবারা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নিকট আবেদন জানালেন। তিনি দোয়া করলেন। আল্লাহ তাআলা মেঘ পাঠিয়ে দিলেন। প্রচুর বৃষ্টি হল। সাহাবারা তৃপ্তির সাথে পানি পান করলেন এবং প্রয়োজনীয় পানি সংরক্ষণও করলেন। তবুকে মৃত্যুবর্তী হওয়ার পর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামীকাল তোমরা তবুকের জলাশয়ের নিকটে পৌঁছে যাবে। তবে চাষতের সময়ের পূর্বে পৌঁছতে পারবে না। যারা পূর্বে পৌঁছবে তারা যেন আমার উপস্থিতির পূর্বে পানিতে হাত না দেয়। হযরত মায়াজ রাজিয়াল্লাহু তাআলাহু বলেন, তবুকে আমরা পৌঁছে দেখি আমাদের দুজন সাথী পূর্বেই সেখানে পৌঁছেছেন। ঝর্ণা থেকে অল্প অল্প পানি উঠছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা এখানে পানিতে হাত লাগিয়েছ? তারা বলল, হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একথা শুনে আল্লাহ তাআলা যা চেয়েছিলেন তাই বললেন। এরপর ঝর্ণা থেকে আজলা সামান্য পানি নিলেন। ধীরগতিতে আসা পানি হাতের তালুতে জমা হওয়ার পর সে পানি দিয়ে হাত মুখ ধৌত করলেন, তারপর সেই পানি ঝর্ণায় ফেলে দিলেন। এরপর ঝর্ণায় প্রচুর পানি উঠতে লাগল। সাহাবারা তৃপ্তির সাথে সে পানি পান করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে মায়াজ, তুমি দীর্ঘজীবী হলে দেখতে পাবে যে এখানে বাগান সজীব হয়ে উঠেছে। তবুক যাওয়ার পথে মতান্তরে তবুকে উপনীত হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ রাতে প্রচণ্ড ঝড় হবে, তোমরা কেউ উঠে দাঁড়াবে না। যাদের নিকট উট থাকবে তারা উঠের রশি শক্ত করে আঁকড়ে ধরে থাকবে। রাতে প্রচণ্ড ঝড় হল। একজন সাহাবী উঠে দাঁড়িয়ে ছিলেন, ঝড়ের তাণ্ডব তাকে উড়িয়ে নিয়ে দু পাহাড়ের মাঝখানে ফেলে দিয়েছিল। এ সফরের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর ও আসরের নামাজ একসাথে এবং মাগরিব ও এশার নামাজ একসাথে আদায় করতেন। জামে তাকদিম জামে তারিক দুটোই করেছিলেন। জামে তাকদিম অর্থাৎ কখনো জোহর ও আসরের নামাজ জোহরের সময়েই আদায় করতেন এবং মাগরিব এশার নামাজ মাগরিবের সময়েই আদায় করতেন।
কখনো মাগরিব ও এশার নামাজ এশার সময় আদায় করতেন। তবুকে মুসলিম বাহিনী তবুকে উপনীত হয়ে তাঁবু স্থাপন করলেন। তারা রোমক সৈন্যদের সাথে যুদ্ধ করতে প্রস্তুত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেজস্বী ভাষায় সাহাবাদের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করলেন। সে ভাষণে তিনি দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য সাহাবাদের অনুপ্রাণিত করলেন, সুসংবাদ প্রদান করলেন। এ বক্তৃতায় সৈন্যদের মনোবল বৃদ্ধি পেল। কোনো কিছুর অভাবই তাদের মুখ্য মনে হল না। অন্যদিকে রোম এবং তাদের বাহিনীর অবস্থা এমন হল যে তারা বিশাল মুসলিম বাহিনীর আগমনের সংবাদ পেয়ে ভীত হয়ে পড়ল, সম্মুখে অগ্রসর হয়ে মোকাবেলা করার সাহস করল না। তারা তাদের শহরে ছত্রভঙ্গ হয়ে পড়ল। বিধর্মীদের এ পিছুটান মুসলমানদের জন্য কল্যাণকর প্রমাণিত হল। আরব এবং আরবের বাইরে মুসলমানদের সামরিক শক্তির শ্রেষ্ঠত্বের আলোচনা হতে লাগল। এ অভিযানে মুসলমানরা বিনা যুদ্ধে যে রাজনৈতিক সাফল্য লাভ করে রোমকদের সাথে যুদ্ধ করলে হয়তো সে সাফল্য অর্জিত হতো না। বিস্তারিত বিবরণ হল, আলেয়ার শাসক ইয়াহনা ইবনে রওবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে জিজিয়া আদায়ের শর্ত মেনে নিয়ে সন্ধি চুক্তি করেন। জাররা এবং আজরু এর অধিবাসীরাও উপস্থিত হয়ে জিজিয়া প্রদানের শর্ত মেনে নিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি চুক্তিপত্র লিখে দিলেন, তারা সেটি নিতে রাখল। আলেয়ার শাসনকর্তাকে লিখে দেয়া চুক্তি বা সন্ধিপত্র ছিল নিম্নরূপ: পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে। এ শান্তি পরওয়ানা আল্লাহ তাআলা এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে ইয়াহনা ইবনে রওবা এবং আলেয়ার অধিবাসীদের জন্য লেখা হচ্ছে। জলস্থলে তাদের কিস্তি এবং কাফেলার জন্য আল্লাহর জিম্মা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিম্মা, এবং এ জিম্মা সেসব সিরীয় ও সমুদ্রের বাসিন্দাদের জন্য যারা ইয়াহানার সাথে থাকবে। তবে হ্যাঁ, এদের মধ্যে কেউ গোলমাল করলে তার অর্থসম্পদ তার জীবনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবে না। এ ধরনের ব্যক্তির ধনসম্পদ যে কেউ গ্রহণ করবে সেটা গ্রহীতার জন্য বৈধ হবে। ওদের কোনো কূপে অবতরণ এবং জলস্থলে কোনো পথে চলাচলের ক্ষেত্রে নিষেধ করা যাবে না। এশারা নবী আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালেদ ইবনে ওলীদকে 420 জন সৈন্যের একটি দল দিয়ে দুমাত আল জাবালের শাসনকর্তা আকাইদির কাছে প্রেরণ করলেন। খালেদকে বলে দিলেন যে তুমি দেখবে যে সে নীল গাভী শিকার করছে। হযরত খালেদ গেলেন। শাসনকর্তার দুর্গ যখন দেখা যাচ্ছিল হঠাৎ একটি নীল গাভী বের হল এবং দুর্গের দরজায় গুঁতো মারতে লাগল। আকাইদি সে গাভী শিকারে বের হল। হযরত খালেদ রাজিয়াল্লাহু তাআলাহু তার সৈন্যসহ আকিদেরকে গ্রেফতার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে নিয়ে এলেন। তিনি আকাইদিরের প্রাণ ভিক্ষা দিলেন এবং 2000 উট, 8 কৃতদাস, 4 বর্ম এবং 4 বর্ষা পাওয়ার শর্তে চুক্তি করলেন। আকাইদির জিজিয়া প্রদানের কথাও স্বীকার করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাইদির এর সাথে ইয়াহানাসহ দওমা, তবুক, আয়লা এবং তাইমার জিজিয়া দেওয়ার শর্তে সন্ধি স্থাপন করলেন। এ অবস্থা দেখে রোমকদের ক্রীড়নক গোত্রসমূহ বুঝতে পারল যে রোমকদের পায়ের তলার মাটি সরে গেছে। এবার প্রভু বদল হয়ে গেছে। রোমকদের আনুগত্যের দরকার নেই, তাদের কর্তৃত্বের দিনের অবসান হয়েছে। এ কারণে তারাও মুসলমানদের মিত্র হয়ে গেল। এমনি করে ইসলামী রাষ্ট্রের সীমানা বিস্তৃত হয়ে রোমক সীমান্তের সাথে মিলিত হল এবং রোমকদের কর্তৃত্ব ও আধিপত্য বহুলাংশে লোপ পেয়ে গেল। মুসলিম বাহিনীর মদিনায় প্রত্যাবর্তন। মুসলিম বাহিনী তবুক থেকে সফল ও বিজয়ীর বেশে প্রত্যাবর্তন করে। কোনো সংঘর্ষ হয়নি। যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাআলা ছিলেন মুমিনিনদের জন্য যথেষ্ট। পথে এক স্থানে একটি ঘাঁটিতে 1-2 জন মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করার চেষ্টা করে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উটের রশি ধরে এগুচ্ছিলেন। পেছনে ছিলেন হযরত হুযায়ফা ইবনে ইয়ামাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উট হাঁকিয়ে নিয়ে যাচ্ছিলেন। অন্য সাহাবারা তখন ছিলেন দূরে। মুনাফিক কুচক্রীরা এ সময়কে সুবর্ণ সুযোগ ভেবে নাপাক ইচ্ছা চরিতার্থ করতে সামনে এগিয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সফরসঙ্গী 2 জন সাহাবী মুনাফিকদের পায়ের শব্দ শুনতে পেলেন। 1-2 জন মুনাফিক তাদের মুখমণ্ডল ঢেকে এগিয়ে আসছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি হযরত হুযায়ফাকে প্রেরণ করলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
পেছনের দিকে গিয়ে মুনাফেকদের বাহন উটগুলোকে এলোপাতাড়ি আঘাত করতে লাগলেন। এ আঘাতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের প্রভাবিত করলেন। তারা দ্রুত পেছনের দিকে গিয়ে সাহাবায়ে কেরামের সাথে মিশে গেল। এরপর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম প্রকাশ করে চক্রান্ত ফাঁস করে দিলেন। এ কারণে হযরত হুযায়ফাকে বলা হয় রাজদান, অর্থাৎ গোপনীয়তা রক্ষাকারী। এ ঘটনা সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অর্থাৎ তারা এ কাজের জন্য ইচ্ছা করেছিল কিন্তু তারা তা করতে পারেনি। সূরা তাওবাহ ৭:৪। সফরের শেষ পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে মদিনা প্রত্যক্ষ করে বললেন, ওই হচ্ছে তাবা, ওই হচ্ছে উহুদ। এটি সেই পাহাড় যে পাহাড় আমাকে ভালোবাসে এবং যে পাহাড়কে আমিও ভালোবাসি। এদিকে তার আসার খবর মদিনায় ছড়িয়ে পড়লে আবাল বৃদ্ধ বনিতা বেরিয়ে পড়ে বিপুল উষ্ণতায় তাকে অভ্যর্থনা জানায়। তারা তখন গাইছিল, আমাদের উপর সানিয়াতুল বেদা থেকে চতুর্দশীর চাঁদের উদয় হয়েছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে যারা ডাকাত তারা ডাকবে, ততক্ষণ পর্যন্ত শুকর করা আমাদের জন্য ওয়াজিব। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের উদ্দেশ্যে রজব মাসে রওয়ানা হয়েছিলেন এবং রমজান মাসে ফিরে এসেছিলেন। এ সফরে পুরো ৫ দিন সময় অতিবাহিত হয়েছিল। তন্মধ্যে ২ দিন তিনি তবুকে ছিলেন আর ৩ দিন লেগেছিল যাওয়া আসায়। জীবদ্দশায় সশরীরে উপস্থিত থেকে এটাই ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ জিহাদ। বিরোধীদের বিবরণ। তবুকের যুদ্ধ ছিল বিশেষ অবস্থার কারণে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কঠিন পরীক্ষা। এর মাধ্যমে ঈমানদার এবং অন্য লোকদের পার্থক্য প্রমাণিত হয়েছিল। এ ধরনের কঠিন সময়ে আল্লাহ তাআলা ঈমানদারদের পরীক্ষা করেন। যেমন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেন, অসৎকে সৎ থেকে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছ আল্লাহ তাআলা মুমিনদেরকে সে অবস্থায় ছেড়ে দিতে পারেন না। অদৃশ্য সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদের অবহিত করার নন। তবে আল্লাহ তাআলা তার রসূলদের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করেন। সূরা আলে ইমরান ১৭৯। এ যুদ্ধে সকল মুমিনিন সত্যবাদী অংশগ্রহণ করেন এবং যুদ্ধে অনুপস্থিতি নেফাকের নিদর্শনরূপে বিবেচিত হয়। কেউ পেছনে থেকে গেলে তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উল্লেখ করা হলে তিনি বলেছিলেন, ওর কথা সারো। তার মধ্যে কল্যাণ থাকলে আল্লাহ শীঘ্র তাকে তোমাদের নিকট পৌঁছে দেবেন, আর না থাকলে অচিরেই তার থেকে তোমাদের নাজাত দেবেন। মোটো কথা, এ যুদ্ধ থেকে ২ শ্রেণীর লোক দূরে ছিল। এক শ্রেণীর লোক যারা অক্ষম, অন্য শ্রেণী মুনাফেক। যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর ঈমান আনার দাবিতে ছিল মিথ্যা, তারাই ছিল মুনাফিক। তারা মিথ্যা অজুহাত দেখিয়ে যুদ্ধে না যাওয়ার জন্য ওজর খাড়া করেছিল। এদের কেউ কেউ যুদ্ধে না যাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতিও নেয়নি। তবে এদের মধ্যে ৩ জন ছিলেন পাক্কা মুমিন এবং ঈমানদার। তারা যুক্তিসঙ্গ কোনো কারণ ব্যতীতই যুদ্ধ থেকে দূরে ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে কঠিন পরীক্ষায় ফেলেন এবং শেষ পর্যন্ত তাদের তওবা কবুল করেন। এটি ইবনে কাইয়েমের কথা। ইতপূর্বে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ ঘটনার বিবরণ হল, যুদ্ধ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুক থেকে প্রত্যাবর্তন করে অভ্যাস অনুযায়ী প্রথমে মসজিদে নববীতে গমন করে ২ রাকাত নামাজ আদায় করলেন। এরপর তিনি সেখানে বসলেন। মুনাফিকদের সংখ্যা ছিল ৮০ বা এর চেয়ে কিছু বেশি। ১০ তারা মসজিদে নববীতে আগমন করে যুদ্ধে যেতে না পারার নানা ওজর বর্ণনা এবং কসমের পর কসম করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাহ্যিক বক্তব্য গ্রহণ করে বায়াত গ্রহণ করলেন, তাদের জন্য মার্জনার দোয়া করলেন এবং তাদের ভেতরের অবস্থা আল্লাহর হাতে ছেড়ে দিলেন। ৩ জন মুমিনিন সাদেকিনদের প্রসঙ্গ অবশিষ্ট থাক। এরা হচ্ছেন কাব ইবনে মালেক, মারারা ইবনে রবি এবং হেলাল ইবনে উমাইয়া। তারা সত্যতার সাথে বললেন, আমাদের যুদ্ধে না যাওয়ার মতো কোনো কারণ ছিল না। এ কথা শুনে নবী আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, তারা যেন ওদের সাথে বাক্যলাপ না করেন। ফলে তাদের বিরুদ্ধে সর্বাত্মক বয়কট করা হল। চেনা মানুষ অচেনা হয়ে গেলেন, জমিন ভয়ানক হয়ে উঠল, দুনিয়া তার প্রশস্ততা সত্ত্বেও সংকীর্ণ হয়ে গেল। তাদের জীবন মারাত্মক সংকটের সম্মুখীন হল। কঠোরতা এমন বেড়ে গেল যে ৪০ দিন অতিবাহিত হওয়ার পর নির্দেশ দেওয়া হল তারা যেন তাদের স্ত্রীদের থেকেও পৃথক থাকে। ৫ দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন। সূরা তওবার এ আয়াত নাজিল হল। এবং তিনি ক্ষমা করলেন পশ্চাতে থাকা ৩ জনকেও।
তাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল, যে পর্যন্ত না দুনিয়া বিস্তৃত হওয়া সত্ত্বেও যাদের জন্য সংকুচিত হয়েছিল এবং তারা উপলব্ধি করেছিল যে আল্লাহ ছাড়া কোনো আশ্রয়স্থল নেই। পরে তিনি ওদের প্রতি অনুগ্রহ পরায়ণ হলেন, যাতে ওরা তওবা করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা তাওবাহ 118। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ঘোষণায় সাধারণভাবে সকল মুসলমান এবং বিশেষভাবে উক্ত তিনজন সাহাবা অত্যন্ত আনন্দিত হলেন। সাহাবারা ছুটোছুটি করে পরস্পরকে এ খবর দিতে লাগলেন। একে অন্যকে মিষ্টি মুখ করাতে লাগলেন, দান খয়রাত করতে লাগলেন। প্রকৃতপক্ষে এ আয়াত নাজিলের দিন ছিল তাদের জীবনের সবচেয়ে আনন্দ এবং সৌভাগ্যের দিন। যেসব লোক অক্ষমতা ও অপারগতা হেতু যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা দুর্বল, যারা পীড়িত, তাদের কোনো অপরাধ নেই, যদি আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তাদের অবিমিশ্র আনুগত্য থাকে। যারা সৎকর্মপরায়ণ, তাদের বিরুদ্ধে অভিযোগের কোনো কারণ নেই। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা তাওবাহ 9:1। এদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নিকটে পৌঁছে বলেছিলেন, মদিনায় এমন কিছু লোক রয়েছে, তোমরা যেখানেই ভ্রমণ করেছে এবং যেখানেই গিয়েছ তারা তোমাদের সাথে ছিল। অপরাগতার কারণ অর্থাৎ সঙ্গত ওজরের জন্য তারা যুদ্ধে গমন করতে পারেনি। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, তারা মদিনায় থেকে বুঝি আমাদের সাথে ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, মদিনায় তারা তোমাদের সঙ্গে ছিলেন। এ যুদ্ধের প্রভাব। তবুক যুদ্ধ আরব উপদ্বীপের উপর মুসলমানদের প্রভাব বিস্তার এবং শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। জনসাধারণ যথাযথভাবেই উপলব্ধি করতে পেরেছিল যে এখন থেকে আরব উপদ্বীপে ইসলাম ছাড়া অন্য কোনো শক্তির অস্তিত্ব থাকবে না। পৌত্তলিক এবং মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে অবিরাম ষড়যন্ত্র চালিয়ে যে স্বপ্ন দেখছিল সে স্বপ্ন ভেঙে খান খান হয়ে গিয়েছিল। কেননা তাদের আশাকাঙ্ক্ষার মূল কেন্দ্র ছিল রোমক শক্তি। এ যুদ্ধের ফলে সে আশাও ধূলিসাৎ হয়ে গেল। এতে কাফের ও মুনাফিকদের মনোবল ভেঙে যায়। তারা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছিল যে ইসলাম থেকে পলায়ন বা নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই। এমতাবস্থায় মুনাফিকদের সাথে নরম আচরণ করার কোনো প্রয়োজনীয়তা মুসলমানদের ছিল না। মুনাফিকদের সাথে কঠোর আচরণ করতে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। এমনকি তাদের দেয়া দান খায়রাত গ্রহণ, তাদের জানাজার নামাজ আদায়, তাদের জন্য মাগফিরাতের দোয়া এবং তাদের কবর জিয়ারত করতে ও নিষেধ করা হল। মসজিদের নামে তারা ষড়যন্ত্রের যে আখড়া বানিয়েছিল সেটিও ধ্বংস করে দেওয়ার নির্দেশ প্রদান করা হল। মুনাফিকদের সম্পর্কে এমন আয়াত অবতীর্ণ হল যে এতে তারা সম্পূর্ণ নগ্ন হয়ে পড়ল। তাদের চিনতে আর কোনো অসুবিধাই থাকল না। কোরআনের আয়াতের দ্বারা মুনাফিকদের জেন অঙ্গুলি নির্দেশ করে চিনিয়ে দেওয়া হল। তবুকের যুদ্ধের প্রভাব থেকেও বোঝা যায় যে মক্কা বিজয়ের পর বিভিন্ন দেশের প্রতিনিধি দল মদিনায় আগমন করতে আরম্ভ করলেও এ যুদ্ধের পর সে সংখ্যা বহুগুণ বেড়ে গেল। এ সম্পর্কে কোরআনের আয়াত। এ যুদ্ধ সম্পর্কে সূরা তাওবায় বহু সংখ্যক আয়াত অবতীর্ণ হয়েছিল। কিছু হয়েছে যুদ্ধে রওনা হওয়ার পূর্বে এবং কিছু কিছু মদিনায় প্রত্যাবর্তনের পরে। এসব আয়াতে যুদ্ধের অবস্থা বিস্তারিত প্রকাশ করা হয়েছিল। মুনাফিকদের পর্দা উন্মোচন করে দেয়া হয়েছিল। সর্বপ্রাণ মুজাহিদদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে তাদের প্রশংসা করা হয়েছিল। মুমিনিন এবং সাদেকিন যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যারা করেননি তাদের তওবা কবুল করার কথা বলা হয়েছে। এ সময়ের কিছু উল্লেখযোগ্য ঘটনা নবম হিজরিতে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা সংঘটিত হয়েছিল। ১. তবুক থেকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যাবর্তনের পর উয়াইমের আজলানী এবং তার স্ত্রীর মধ্যে লেয়ান হয়েছিল। উল্লেখ্য, স্বামী কর্তৃক স্ত্রীর প্রতি ব্যভিচারের অপবাদ প্রদান করা হয় অথচ সাক্ষী নেই, তাকে লেয়ান বলে। ২. জেনাকারিনী একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে নিজের পাপের কথা স্বীকার করে শাস্তির আবেদন জানিয়েছিলেন। তাকে সন্তান ভূমিষ্ঠের পর আসতে বলা হয়েছিল। সন্তানের দুধ সারানোর পর তাকে পাথর নিক্ষেপে হত্যা করা হয় অর্থাৎ রজম করা হয়। ৩. হাবশায় সম্রাট আশহামা নাজ্জাশী ইন্তেকাল করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজা আদায় করেন। ৪. নবী নন্দিনী উম্মে কুলসুম রাজিয়াল্লাহু তাআলাহু ইন্তেকাল করেন। তার ইন্তেকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতর হয়ে পড়েন। তিনি হযরত ওসমান
রাজিয়াল্লাহু তালানহু কে বলেছিলেন, আমার তৃতীয় কোনো মেয়ে থাকলে তাকেও আমি তোমার সাথে বিয়ে দিতাম। 5 রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুক থেকে প্রত্যাবর্তনের পর মুনাফেক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই মারা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মাগফিরাতের দোয়া করেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিষেধ সত্ত্বেও তার জানাজার নামাজ আদায় করেন। এরপর কোরআনের আয়াত অবতীর্ণ হয় তাতে এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্যের সমর্থনে মুনাফিকদের জানাজা করতে নিষেধ করা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে হজ্জ পালন। নবম হিজরিতে জিলকদ বা হিলহজ মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমিরুল হজ্জ করে মক্কায় পাঠান। এরপর সূরা তওবার প্রথমাংশ অবতীর্ণ হয়। এতে মুশরিকদের সাথে কৃত প্রতিশ্রুতি সমতার ভিত্তিতে শেষ করার নির্দেশ প্রদান করা হয়। এ নির্দেশ আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ঘোষণা প্রকাশের জন্য পাঠান। আরবদের মধ্যে অঙ্গীকারের ক্ষেত্রে এটাই ছিল রীতি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তুমি আমিন নাকি মামুর? হযরত আলী বললেন, মামুর। এরপর উভয়ে মক্কার দিকে অগ্রসর হন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের হজ্জ করান। 10 জিলহজ্জ অর্থাৎ কোরবানির দিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজীদের পাশে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ অনুযায়ী ঘোষণা দেন, অর্থাৎ সকল প্রকার চুক্তির ও প্রতিশ্রুতির সমাপ্তির কথা ঘোষণা করেন। চুক্তি সমাপ্তির ঘোষণার সাথে সাথে তাদেরকে 4 মাসের সময় দেয়া হয়। যেন এ সময়ের মধ্যে যে দিকে তাদের সুবিধা চলে যেতে পারে অথবা এ সময়ে ইসলামের সত্যতা উপলব্ধি করে মুসলমান হতে পারে। এ সুযোগ গ্রহণের জন্য যাদের সাথে কোনো প্রতিশ্রুতি ছিল না তাদেরকেও 4 মাস সময় প্রদান করা হয়, তবে মুসলমানদের সাথে যেসব মুশরিক অঙ্গীকার পালনে ত্রুটি করেনি এবং মুসলমানদের বিরুদ্ধে অন্যদের সাহায্য করেনি তাদের চুক্তিপত্র নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বলবৎ রাখা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবাকে প্রেরণ করে এ ঘোষণা করান যে এ বছরের পর থেকে কোনো মুশরিক আর হজ্জ করতে পারবে না এবং কাউকে বিবস্ত্র দেহে আল্লাহর ঘর তাওয়াফ করতে দেওয়া হবে না। যুদ্ধসমূহের সংক্ষিপ্ত পর্যালোচনা। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে সংঘটিত যুদ্ধসমূহের প্রতি দৃষ্টি দিলে যে কেউ একথা স্বীকার করতে নৈতিকভাবে বাধ্য হবে যে তিনি ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও সফল সমন্বয়ক। পরিবেশ পরিস্থিতি, পটভূমি, প্রাসঙ্গিক লক্ষণসমূহ এবং পরিণতি ইত্যাদি বিবেচনায় তিনি ছিলেন তুলনাহীন মেধাশক্তির অধিকারী। তার বুদ্ধি বিবেচনা ছিল নির্ভুল এবং বিবেকের জাগ্রতাবস্থা ছিল গভীর তাৎপর্যমণ্ডিত। নবুয়ত ও রেসালাতের গুণে তিনি ছিলেন প্রেরিত সকল নবী রাসূলের নেতা। অপরদিকে সামরিক নেতৃত্বের গুণবৈশিষ্ট্যে তিনি ছিলেন অসাধারণ এবং অদ্বিতীয়। যে সকল যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছিলেন বা অন্যদের পাঠিয়েছিলেন সকল ক্ষেত্রেই তিনি পরিবেশ পরিস্থিতি পর্যালোচনা করে সঠিক কৌশল ও সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তার দক্ষতা, সমরকুশলতা ও সাহসিকতা ছিল অনন্য। সৈন্য সমাবেশ, যুদ্ধ পরিকল্পনা, অবস্থান নির্ণয় ইত্যাদি ক্ষেত্রে তাকে কেউ অতিক্রম করতে পারেনি। তার সমরকুশলতায় প্রমাণিত হয়েছে যে বিশ্বের সেরা যুদ্ধ বিশারদদের মধ্যে তিনিই ছিলেন শ্রেষ্ঠ। তার যুদ্ধ পরিকল্পনায় পরাজয় বরণের কোনো সম্ভাবনাই ছিল না। এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে উহুদ এবং হুনাইনের যুদ্ধে যা কিছু ঘটেছিল তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিকল্পনার ত্রুটি বা ভুল নয়। কিছু সংখ্যক মুসলিম সৈন্যের ব্যক্তিগত দুর্বলতাই দায়ী। আর উহুদের যুদ্ধে তো তার গুরুত্বপূর্ণ ও সুস্পষ্ট নির্দেশ এবং সিদ্ধান্ত অমান্য করা হয়েছিল। উভয় যুদ্ধেই মুসলমানরা পরাজয়ের মুখোমুখি এসে দাঁড়িয়েছিল। সে সময় তিনি যে সাহসিকতা ও দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন তার উদাহরণ কোথাও খুঁজে পাওয়া যায় না। তিনি শত্রু বেষ্টনীতেও তিনি অটল, অবিচল এবং অতুলনীয় সমর কুশলতার দ্বারা শত্রুদের সব চক্রান্ত ব্যর্থ করে দিয়েছিলেন। হুনাইনের যুদ্ধে তার সমর কুশলতায় মুসলমানদের পরাজয় চূড়ান্ত বিজয়ে পরিণত হয়েছিল। অথচ উহুদের মতো বিপজ্জনক পরিস্থিতি এবং হুনাইনের ন্যায় লাগামহীন ভয়কাতরতা ও অস্থিরতা সেনানায়কদের সিদ্ধান্ত গ্রহণের শক্তি লোপ করে দেয়। তাদের স্নায়ুর উপর এত বেশি চাপ পড়ে যে তখন তাদের নিকট আত্মরক্ষার চেষ্টাই বড় হয়ে দেখা দেয়। এটা তো হচ্ছে উল্লিখিত যুদ্ধের সামরিক দিক। অন্য দিক আরও অধিক গুরুত্বপূর্ণ। এ সকল যুদ্ধের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করেন।
ফেতনা ফাসাদের মূল উৎপাটন করেন। এসব যুদ্ধের মাধ্যমে মুশরিকদের শক্তিসামর্থ্য ও অহংকার নস্যাৎ করে দেন। ইসলামের দাওয়াত ও তাবলীগ সম্পর্কে স্বাধীনভাবে চিন্তা করা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য তাদের বাধ্য করেন। এছাড়া এসব যুদ্ধের মাধ্যমে তিনি শত্রু মিত্র যেমন চিনতে পেরেছেন তেমনি প্রকৃত মুসলমান এবং মুনাফিকদের পার্থক্যও নির্ণয় করতে পেরেছেন। সামরিক অভিযান পরিচালনার দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সেনাপতিদের এক অপরাজেয় শক্তি গড়ে তোলেন। পরবর্তীকালে তার তৈরি সেনাদল ইরাক, সিরিয়ায়, পারস্য ও রোমে যুদ্ধ করে এবং যুদ্ধ পরিকল্পনা ও কৌশল গ্রহণের মাধ্যমে বড় মানতে বাধ্য করে। কেবল তাই নয়, শত্রুদেরকে তাদের ভূখণ্ড, ধনসম্পদ, ক্ষেতখামার, বড় যুদ্ধবাজদের হাড় বাগান, জলাশয় ইত্যাদি থেকেও বহিষ্কার করা হয়। এসব যুদ্ধের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য বাসস্থান, ক্ষেতখামার এবং কর্মসংস্থানের মতো দরকারি কাজ সম্পাদন করেন। বাস্তুহীন ও ঠিকানাহীন উদ্বাস্তুদের সমস্যার সমাধান করেন। অস্ত্র, ঘোড়া, সামরিক সরঞ্জামের বহুবিধ উপকরণের ব্যবস্থা করেন। অথচ এসব কিছু তিনি প্রতিপক্ষের ওপর কোনো ধরনের অত্যাচার, উৎপীড়ন এবং বাড়াবাড়ি না করেই করেছিলেন। অন্ধকার যুগে যেসব কারণে যুদ্ধের আগুন জ্বলে উঠত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেসব কারণও বদলে দেন। অন্ধকার যুগে যুদ্ধ মানে ছিল লুটতরাজ, হত্যা, ধ্বংস, জুলুম, অত্যাচার, অবিশ্বাস্য রকমের বাড়াবাড়ি, প্রতিশোধ গ্রহণ, দুর্বলের ওপর অত্যাচার, জনপদ বিরান করা, বাড়িঘর, অট্টালিকা ইত্যাদি ধ্বংস করা, মহিলাদের সম্মান ও সম্ভ্রম হানি করা, শিশু ও বৃদ্ধদের সাথে নিষ্ঠুর ও নৃশংস আচরণ করা। এছাড়া ক্ষেতখামারের ফসল ধ্বংস এবং পশুপাল হত্যা করা। মোটকথা, সর্বাত্মক ক্ষতি ও ধ্বংস ছিল সেসব যুদ্ধের উদ্দেশ্য ও লক্ষ্য। ইসলাম যুদ্ধের এসব ঘৃণ্য কার্যকলাপ প্রতিরোধ করে যুদ্ধকে এক পবিত্র জেহাদে পরিণত করেছে। যুক্তিসঙ্গত ও ন্যায্য কারণে এ যুদ্ধ আরম্ভ করা হয়, ফলে তার ফলাফল হয় সর্বকালের মানুষের জন্য মঙ্গলজনক। পরবর্তী সর্বকালেই এর সত্যতা প্রমাণিত হয়েছে। এসব জেহাদের পরে মানুষ বুঝতে পেরেছে যে জেহাদ হচ্ছে মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে এবং জুলুম, অত্যাচার আর নির্যাতন থেকে বের করে এনে ন্যায় ও সুবিচারমূলক ব্যবস্থার আয়ত্তে নিয়ে আসার সশস্ত্র প্রচেষ্টা। অর্থাৎ এমন একটা ব্যবস্থা প্রবর্তন করা যাতে শক্তিশালীরা দুর্বলদের ওপর অত্যাচার করতে না পারে এবং স্বৈরাচারী ও অত্যাচারীদের দুর্বল করে উৎপীড়িত ও দরিদ্রের অধিকার প্রতিষ্ঠা করা। এমনি করে ইসলামে জেহাদের অর্থ দাঁড়াচ্ছে সেসব দুর্বল নারী, পুরুষ ও শিশুকে রক্ষা করতে হবে যারা এই বলে দোয়া করেন, হে আমাদের রব, আমাদেরকে এই জনপদ থেকে বের কর যার অধিবাসীরা অত্যাচারী। তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য বন্ধু প্রেরণ কর এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। সূরা নিসা ৭-৫। এছাড়া মুসলমানদের যুদ্ধের অর্থ এই দাঁড়িয়েছে যে আল্লাহর জমিনকে খেয়ানত, জুলুম, অত্যাচার, পাপাচার থেকে মুক্ত করে তার স্থলে শান্তি, নিরাপত্তা, দয়াশীলতা ও মানবতা প্রতিষ্ঠা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াইয়ের জন্য উন্নত নীতিমালা প্রণয়ন করেন। মুসলিম সৈন্য এবং সেনানায়কদের সেই নীতিমালার বাইরে যেতে দেননি। হযরত সালমান ইবনে জুওয়াইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তিকে সেনানায়কের দায়িত্বে অধিষ্ঠিত করতেন, তখন তাকে পরহেজগারী এবং মুসলমান সঙ্গীদের সাথে উত্তম ব্যবহারের উপদেশ দিতেন। এরপর বলতেন, আল্লাহর নামে, আল্লাহর রাস্তায় লড়াই কর, খেয়ানত করো না, প্রতিশ্রুতি ভঙ্গ বা বিশ্বাসঘাতকতা করো না, কারো নাক, কান ইত্যাদি কেটো না, কোনো শিশুকে হত্যা করো না। রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোনীত সেনাপতিকে আরও উপদেশ প্রদান করতেন যে সহজ সরল আচরণ করবে, কঠোরতার আশ্রয় গ্রহণ করবে না, মানুষকে শান্তি দেবে, কাউকে ঘৃণা করবে না। রাতে কোনো এলাকায় পৌঁছলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর হওয়ার পূর্বে আক্রমণ করতেন না। তাছাড়া তিনি অগ্নিসংযোগ অর্থাৎ কোনো জিনিসে আগুন লাগান কঠোরভাবে নিষেধ করতেন। কাউকে বেঁধে হত্যা করা, মহিলাদের প্রহার করা এবং তাদের হত্যা করাও তিনি নিষেধ করেন। লুটতরাজ করতে নিষেধ করেন। তিনি বলেছেন, লুণ্ঠনকৃত সম্পদ মৃতজন্তুর চেয়ে বেশি হালাল নয়। ক্ষেতখামার ধ্বংস করা, চতুষ্পদ জন্তু হত্যা করা এবং গাছপালা কর্তন করা তিনি বারণ করেন। তবে বিশেষ প্রয়োজন দেখা দিলে সেটা ভিন্ন কথা। মক্কা বিজয়ের সময় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কোনো আহত ব্যক্তির উপর আক্রমণ করবে না, কোনো পলায়নকারী ব্যক্তিকে ধাওয়া করবে না, কোনো বন্দীকে হত্যা করবে না। তিনি এর রীতিও প্রবর্তন করেন যে কোনো দূতকে হত্যা করা যাবে না। তিনি একথাও বলেছেন যে কোনো অমুসলিম নাগরিককে হত্যা করা যাবে না,
এমনকি তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে বিনা কারণে হত্যা করবে, সে জান্নাতের সুগন্ধও পাবে না। অথচ জান্নাতের সুবাস 40 বছরের পথের দূরত্ব থেকেও পাওয়া যাবে। উল্লেখিত কারণসমূহ এবং আরও অনেক উন্নতত রীতিনীতির ফলে যুদ্ধ অন্ধকার নোংরামি থেকে পাকসাফ হয়ে পবিত্র জেহাদে রূপান্তরিত হয়েছে। দলে দলে মানুষের ইসলাম গ্রহণ। ইতপূর্বে উল্লেখ করা হয়েছে যে মক্কা বিজয়ের ঘটনা একটি সিদ্ধান্তমূলক অভিযান। এর ফলে পৌত্তলিকতার অসারতা আরবের অধিবাসীদের সম্মুখে প্রতিভাত হয়ে ওঠে এবং পৌত্তলিকতার চির অবসান ঘটে। সমগ্র আরবের জন্য সত্য ও মিথ্যা চিহ্নিত হয়ে যায়। তারা দ্রুত ইসলাম কবুল করতে থাকে। হজরত আমর ইবনে সালমা রাজিয়াল্লাহু তালানহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একটি জলাশয়ের ধারে বসবাস করতাম। সে জলাশয়ের ধার দিয়ে লোক গমনাগমন করত। পথচারীদের আমরা সে ব্যক্তির অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে জিজ্ঞেস করতাম। পথচারীরা বলত, তিনি মনে করেন যে আল্লাহ তাআলা এরূপ বলেছেন। হজরত আমর ইবনে সালমা রাজিয়াল্লাহু তালানহু বলেন, আমি সেসব কথা শ্রবণ করতাম এবং ওহীতে বর্ণিত কথাগুলো মনের মধ্যে গেঁথে রাখতাম। আরবের লোকেরা ইসলাম গ্রহণের পর মক্কা বিজয়ের অপেক্ষায় অপেক্ষামান ছিলেন। তারা বলত, ওকে এবং তার কওমকে ছেড়ে দাও। তিনি নিজের কওমের ওপর যদি বিজয়লাভ করেন তবে বোঝা যাবে যে তিনি সত্য নবী। অতঃপর মক্কা বিজয়ের ঘটনা সংঘটিত হল। সকল কওম ইসলাম গ্রহণের জন্য এগিয়ে এল। আমার পিতাও আমার কওমের নিকট ইসলামের শিক্ষা নিয়ে এলেন। তিনি বললেন, আমি সত্য নবীর নিকট থেকে আগমন করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমুক অমুক সময়ে অমুক অমুক নামাজ আদায় কর। নামাজের সময় হলে তোমাদের ভেতর থেকে একজন যেন আজান দেয়। এরপর তোমাদের মধ্যে যে ব্যক্তি অধিক পরিমাণ কোরআন অবগত তিনি যেন ইমামতি করেন। এই হাদিস থেকে স্পষ্টত উপলব্ধি করা যায় যে মক্কা বিজয়ের ঘটনা পরিস্থিতির পরিবর্তনে ইসলামকে শক্তিশালীকরণে, আরববাসীদের ভূমিকা নির্ধারণে এবং ইসলামের সামনে তাদেরকে উৎসর্গীকৃত করার ব্যাপারে কতটা প্রভাব বিস্তার করেছিল। তবুকের যুদ্ধের পর এর অবস্থা আরও চরম রূপ পরিগ্রহ করে। এ কারণে আমরা দেখতে পাই যে সেই 2 বছরে অর্থাৎ নবম ও দশম হিজরিতে মদিনায় বহু প্রতিনিধির আগমন ঘটেছিল। তখন মানুষ দলে দলে ইসলামের ছায়ায় আশ্রয় নিয়েছিল। ফলে মক্কা বিজয়কালে যেখানে মুসলমানদের সংখ্যা ছিল 10,000, অথচ 1 বছরেরও কম সময়ের ভেতর তবুকের যুদ্ধের প্রাক্কালে সে সংখ্যা উন্নীত হয় 30,000-এ। বিদায় হজ্জের প্রাক্কালে মুসলমানদের সংখ্যা 1,04,000-এ দাঁড়ায়। মতান্তরে 1,44,000। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চতুপার্শ্বে তারা লাব্বাইক ধ্বনি দিচ্ছিলেন। আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসাধ্বনিতে তারা আকাশ বাতাস মুখরিত করে তুলছিলেন। পাহাড় পর্বতে মাঠে প্রান্তরে তৌহিদের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। দলে দলে প্রতিনিধির আগমন। ইতিহাস রচয়িতারা 700টির অধিক প্রতিনিধি দলের কথা উল্লেখ করেছেন। এখানে সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করা সম্ভব নয়। এ কারণে আমরা শুধু ঐতিহাসিক দিক থেকে যে সব প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ তাদের আলোচনা করছি। পাঠকদের এটা মনে রাখতে হবে যে মক্কা বিজয়ের পরপরই যদিও বিভিন্ন প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আগমন শুরু করেছিল, কিন্তু কিছু কিছু গোত্রের প্রতিনিধি দল মক্কা বিজয়ের পূর্বেও মদিনায় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমন করেছিলেন। নিম্নে আমরা সেসব গোত্রের পরিচয় ও আগমনের ঘটনা উল্লেখ করছি। 1. আব্দুল কায়েসের প্রতিনিধি দল। এ গোত্রের প্রতিনিধি দল রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আগমন করেছিলেন প্রথমবার 5ম হিজরিতে এবং দ্বিতীয়বার 9ম হিজরিতে। প্রথমবার উক্ত গোত্রের মুনকেজ ইবনে হাব্বান নামক এক ব্যক্তি বাণিজ্যিক সরঞ্জাম নিয়ে মদিনায় আগমন করেছিলেন। এরপর তিনি কয়েকবার মদিনায় গমনাগমন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় হিজরতের পর তিনি মদিনায় আগমন করেন এবং ইসলাম সম্পর্কে অবহিত হন এবং ইসলাম গ্রহণ করেন। ইসলামে দীক্ষা নেয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে একখানি পত্র নিয়ে তিনি স্বগোত্রীয় লোকদের নিকট গমন করেন। ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার গোত্রের লোকেরাও ইসলামের দীক্ষা গ্রহণ করেন। অতঃপর উক্ত গোত্রের 13-14 জনের একটি প্রতিনিধি দল পুনরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত হন। এ প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ঈমান এবং পানীয় সম্পর্কে জিজ্ঞেস করেন।
এ প্রতিনিধি দলের নেতা ছিলেন আল আসাজ্জ আল আশরি। এ লোক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেছিলেন, তোমার মধ্যে দুটি এমন গুণ রয়েছে যা আল্লাহ তাআলা পছন্দ করেন। একটি হচ্ছে দূরদর্শিতা, অপরটি সহিষ্ণুতা। দ্বিতীয়বার এ গোত্রের প্রতিনিধি দল মদিনায় এসেছিলেন নবম হিজরীতে। এ দলে ছিলেন ৪০ জন। এদের মধ্যে আলা ইবনে জারুদ আবদি নামে একজন খ্রিস্টানও আগমন করেছিলেন। তিনি মদিনায় আগমন করার পর মুসলমান হন এবং পরে ইসলামের বিশেষ খেদমতগার হন। ২. দাউস প্রতিনিধি দল। এ প্রতিনিধি দলের মদিনায় আগমন ঘটে ৭ম হিজরীর শুরুতে। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরে ছিলেন। ইতপূর্বে উল্লেখ করা হয়েছে যে তোফায়েল ইবনে আমর দাউসি রাজিয়াল্লাহু তাআলাহু মক্কায় ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি তার কওমের নিকট পৌঁছে ইসলামের দাওয়াত প্রদান করেন, কিন্তু তার কওম গড়িমসি করতে থাকে। হতাশ হয়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে আবেদন করেন যে, হে আল্লাহর রাসূল, আমার কওমের জন্য বদদোয়া করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া না করে বললেন, হে আল্লাহ তাআলা, দাউস কওমকে হেদায়েত দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়ার পরই দাউস সম্প্রদায়ের সকলে ইসলাম কবুল করেন। অতঃপর হযরত তোফায়েল রাজিয়াল্লাহু তাআলাহু তার সম্প্রদায়ের ৭০ অথবা ৮০টি পরিবারের লোকদের সাথে করে ৭ম হিজরীর প্রারম্ভে মদিনায় হিজরত করেন। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরে অবস্থান করছিলেন। হযরত তোফায়েল রাজিয়াল্লাহু তাআলাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে খায়বরে সাক্ষাৎ করেন। ৩. ফারওয়াহ ইবনে আমর জোজামির পয়গাম প্রেরণ। ফারওয়াহ ছিলেন রোমক সৈন্যদের মধ্যে একজন আরব কমান্ডার। রোমক সম্রাট তাকে অধিকৃত আরব এলাকায় গভর্নর নিয়োগ করেন। তার রাজধানী ছিল জর্দানের দক্ষিণাঞ্চলে মান নামক স্থানে। ৮ম হিজরীতে সংঘটিত মিতার যুদ্ধে মুসলমানদের অসাধারণ বীরত্ব প্রত্যক্ষ করে তিনি ইসলাম গ্রহণ করেন। একজন দূত প্রেরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার ইসলাম গ্রহণের সংবাদ অবহিত করান। রোমক সম্রাটের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের নিযুক্ত গভর্নরের ইসলাম গ্রহণের সংবাদ পেয়ে ক্রুদ্ধ হয়। তারা হযরত ফারাওয়াহকে বন্দী করে এবং পরে ইসলাম ত্যাগ করার নির্দেশ দেয়, অন্যথায় তাকে হত্যা করার হুমকি প্রদান করে। হযরত ফারওয়াহ ইসলাম ত্যাগ করার চেয়ে শহীদ হওয়া সমীচীন মনে করেন। অতঃপর ফিলিস্তিনের আফরা নামক স্থানে একটি ঝর্ণার তীরে শুলে চড়িয়ে তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। ৪. সাদা প্রতিনিধি দল। এ প্রতিনিধি দল জেরানা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যাবর্তনের পর তার কাছে হাজির হন ৮ম হিজরীতে। তার আগমনের কারণ হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০০ মুসলমানের একটি বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তারা ইয়েমেনের যে এলাকায় সাদা গোত্র বসবাস করে সে এলাকায় গিয়ে অভিযান চালায়। মুসলিম বাহিনী কানাত প্রান্তরে পৌঁছে তাঁবু স্থাপন করেছিল। তখন হযরত জিয়াদ ইবনে হারেস রাজিয়াল্লাহু তাআলাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে ছুটে এসে বললেন, আমার পেছনে যারা আগমন করছে তাদের নেতা হিসেবে উপস্থিত হয়েছি, সুতরাং আপনি মুসলিম বাহিনীকে ফিরিয়ে আনুন। আমার কওমের লোকদের জন্য আমি জামিন হচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে মদিনায় ফিরিয়ে আনলেন। এরপর হযরত জিয়াদ রাজিয়াল্লাহু তাআলাহু তার কওমের নিকট উপস্থিত হয়ে বললেন, আপনারা কয়েকজন আমার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট চলুন। অতঃপর তিনি তাদেরকে খুলে বললেন সব কথা। হযরত জিয়াদ রাজিয়াল্লাহু তাআলাহু এর কথা শোনার পর তার কওমের ১৫ জন লোকের একটি প্রতিনিধি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হলেন এবং ইসলাম গ্রহণ করলেন। এরপর তারা নিজ কওমের নিকট ফিরে গিয়ে ইসলাম প্রচার করলেন। বিদায় হজ্জের সময় এ কওমের ১০০ জন মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হন। ৫. কাব ইবনে জুহাইর ইবনে আবি সালমার আগমন। কাব ছিল কবি পরিবারের সন্তান এবং আরবের বিশিষ্ট কবি। সে ছিল কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুৎসা রটনা করে বেড়াত। ইমাম হাকিমের বর্ণনা মতে কাব সেই সব অপরাধীদের তালিকাভুক্ত ছিল যাদের সম্পর্কে মক্কা বিজয়ের সময় নির্দেশ ছিল যে তারা কাবা গৃহের পর্দা আঁকড়ে ধরা অবস্থায় থাকলেও তাদেরকে হত্যা করতে হবে।
কিন্তু কাব পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের পর কাবের ভাই বুজাইর ইবনে জুহাইর কাবকে এক পত্র লিখে জানালেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুৎসা রটনাকারী কয়েক ব্যক্তিকে হত্যার নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশ কার্যকর করা হয়েছে। কুরাইশ বংশের স্বল্পসংখ্যক কবি এদিকে সেদিকে পলায়ন করে প্রাণে বেঁচেছে। জীবনের জন্য তোমার মায়া থাকলে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আগমন কর, কেননা তিনি তওবাকারীদের হত্যা করেন না। আমার এ প্রস্তাব তোমার পছন্দ না হলে যেখানে নিরাপত্তা পাওয়া যাবে মনে কর সেখানে পলায়ন কর। এ পত্রের পর দু ভাইয়ের মাঝে একাধিক পত্র বিনিময় হয়েছে। মোটো কথা কাব তার জীবনাশঙ্কা উপলব্ধি করে মদিনায় এসে উপস্থিত হলেন এবং জুহাইনা নামক এক ব্যক্তির মেহমান হলেন। পরদিন সকালে সে ব্যক্তির সাথে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে জুহাইনা কাবকে ইশারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে গিয়ে বসে তার হাতে নিজের হাত রাখলেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবকে চিনতেন না। কাব বললেন, হে আল্লাহর রাসূল, কাব ইবনে জুহাইর যদি তওবা করে মুসলমান হয়, নিরাপত্তার আবেদন জানায় এবং আমি যদি তাকে আপনার নিকট উপস্থিত করি, তবে কি আপনি তাকে গ্রহণ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। কাব বললেন, আমি কাব ইবনে মুহাইর। একথা শুনে একজন আনসারী ছুটে এসে কাবকে ঝাপটে ধরে তাকে হত্যা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, ওকে ছেড়ে দাও। সে তওবা করেছে এবং অতীতের কৃতকর্মের জন্য অনুশোচিত হয়েছে। এরপর সে স্থানীয় কাব ইবনে জুহাইর তার বিখ্যাত কাসিদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠ করে শোনান। সেই কাসিদায় কাব তার অতীতের কৃতকর্মের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ক্ষমা প্রার্থনা করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করেন। কবিতার অর্থ নিম্নরূপ: ছোঁয়াত দূর হয়ে গেছে, কাজেই এখনও আমার মনে অস্থিরতা বিদ্যমান। মনের পেছনে শিকল বাঁধা, এর ফিদিয়া দেয়া হয়নি। আমাকে বলা হয়েছে যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুমকি দিয়েছেন, অথচ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে ক্ষমার প্রত্যাশা রয়েছে। আপনি স্থির থাকুন, চগলখোরদের কথায় কান দেবেন না। সেই সত্তা আপনাকে পথ প্রদর্শন করুন, যিনি আপনাকে উপদেশপূর্ণ এবং বিস্তারিত বিবরণ সম্বলিত কোরআন প্রদান করেছেন। যদিও আমার সম্পর্কে অনেক কথাই বলা হয়েছে, কিন্তু আমি অপরাধ করিনি। আমি এমন স্থানে দাঁড়িয়ে আছি এবং এমন সব কথা শুনতে পাচ্ছি এবং এমন অবস্থা দেখছি যে যদি আমার স্থানে একটা হস্তি দাঁড়ান থাকত, তবে সে হস্তি থমকে দাঁড়াত। অবশ্য আল্লাহর অনুগ্রহে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি হলে সেটা ছিল ভিন্ন কথা। আমি আমার হাত অকপটে সেই সম্মানিত ব্যক্তিত্বের হাতে রেখেছি যার প্রতিশোধ গ্রহণের পূর্ণ শক্তি রয়েছে এবং যার কথাই সবার উপরে। অথচ আমাকে বলা হয়েছে তোমার নামে এরূপ নালিশ রয়েছে এবং তোমাকে জিজ্ঞেস করা হবে। নিশ্চয়ই রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি নূর, যে নূর থেকে আলো পাওয়া যায়। তিনি আল্লাহর তলোয়ার সমূহের মধ্যে একটি তলোয়ার। এরপর কাব ইবনে জুহাইর কুরাইশ মুহাজিরদের প্রশংসা করেন, কেননা কাবের আগমনের পর কোনো মুহাজির তাকে বিরক্ত করেননি। মুহাজিরদের প্রশংসা করার সময় কাব আনসারদের প্রতি শ্লেষাত্মক মন্তব্য করেন, কেননা একজন আনসার কাবকে হত্যা করার অনুমতি চেয়েছিলেন। কাব তার কবিতায় বললেন, কুরাইশরা সৌন্দর্যমণ্ডিত উটের ন্যায় চলাচল করেন এবং ধারালো তলোয়ার তাদেরকে তখন হেফাজত করে যখন বেটেখাটো কালো কুৎসিত লোক পথ ছেড়ে পালায়। কাব ইসলাম গ্রহণের পর একটি কবিতায় আনসারদেরও প্রশংসা করেছিলেন। তিনি সেই কবিতায় লিখলেন, যে ব্যক্তি সম্মানজনক জীবন পছন্দ করে সে যেন সর্বদা আনসারদের কোনো বাহিনীর ভেতর থাকে। আনসাররা উত্তরাধিকার সূত্রে সৌন্দর্য লাভ করেছেন। প্রকৃতপক্ষে ভালো লোক তারাই, যারা ভালো লোকের সন্তান। আজরা প্রতিনিধি দল। এ প্রতিনিধি দল মদিনায় নবম হিজরীতে আগমন করেন। সংখ্যায় তারা ছিলেন 12 জন। এদের মধ্যে হামজা ইবনে নোমানও ছিলেন। পরিচয় জিজ্ঞেস করা হলে তারা বললেন, আমরা বনু আজরা। আমাদের কুসাইদের সাথে সম্পর্ক রয়েছে। আমরা কুসাইদের সাহায্য করেছি এবং খাজা বনু বকরকে মক্কা থেকে বহিষ্কার করেছিলাম। এখানে আমাদের আত্মীয়স্বজন রয়েছেন।
এ পরিচয় জানার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাগত জানান এবং সিরিয়া বিজিত হওয়ার সুসংবাদ দেন। তাদেরকে জ্যোতিষী মহিলাদের নিকট থেকে কোনো তথ্য জানতে নিষেধ করেন। এতদ্ব্যতীত মুশরিক থাকা অবস্থায় ওরা যে সকল পশু জবাই করে খেত সে সব পশু জবাই করতে নিষেধ করে। এ প্রতিনিধিদল ইসলাম গ্রহণ করেন এবং কয়েকদিন মদিনায় অবস্থানের পর মক্কায় চলে যান। ৭ বিলি প্রতিনিধিদল। নবম হিজরির রবিউল আওয়াল মাসে এ প্রতিনিধিদল মদিনায় আগমন করে ইসলামে দীক্ষা নেয়। ইসলাম গ্রহণের পর ৩ দিন অবস্থান করে। এ প্রতিনিধিদলের নেতা আবু জাবির জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, মেহমানদারিতে কি সওয়াব রয়েছে? রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। কোন বিত্তবান বা দরিদ্রের সাথে ভালো ব্যবহার করা হলে সে ব্যবহার সদকা হিসাবে গণ্য করা হবে। তিনি আবার জিজ্ঞেস করেন যে মেহমানদারির মেয়াদ কতদিনের হতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ৩ দিন। তিনি বললেন, কোন লোক যদি নিরুদ্দেশ কোনো বকরি পায় তখন সেই বকরির ব্যাপারে কি নির্দেশ রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই বকরি তোমার ভাইদের বা নেকড়ের জন্য। এরপর সেই লোক হারানো উট সম্পর্কে জিজ্ঞেস করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই উটের সাথে তোমার কি সম্পর্ক? ওকে ছেড়ে দাও, ওটার সাথেই রয়েছে জুতা এবং মশক। সে পানির নিকট যাবে এবং বৃক্ষের পাতা খেতে থাকবে। শেষ পর্যন্ত মালিক তাকে পেয়ে যাবে। ৮ শাকিফ প্রতিনিধিদল। নবম হিজরির রমজান মাসে এ প্রতিনিধিদল তবুক থেকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যাবর্তনের পর উপস্থিত হন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে জিলকদ মাসে তায়েফ যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের সময়ে তার মদিনায় পৌঁছার পূর্বেই এ প্রতিনিধিদলের সর্দার ওরওয়া ইবনে মাসুদ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দেখা করে ইসলাম গ্রহণ করেন। এরপর তিনি স্বগোত্রীয়দের নিকট ফিরে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত প্রদান করেন। গোত্রের লোকেরা তাকে গভীরভাবে ভালোবাসত। শোনা যায় তারা নিজেদের সন্তান এবং পরিবার পরিজন অপেক্ষা ওরওয়াকে বেশি পছন্দ করত। ওরওয়ার ধারণা ছিল যে তার দেয়া ইসলামের দাওয়াত সকলে গ্রহণ করবে এবং তার কথা মেনে নেবে। কিন্তু তার এ ধারণা ভুল প্রমাণিত হল। ইসলামের দাওয়াত প্রদানের সাথে সাথে তার গোত্রের লোকেরা চতুর্দিক থেকে তার প্রতি তীর নিক্ষেপ করল এবং মারাত্মকভাবে জখম করার পর তাকে হত্যা করল। কয়েক মাস কেটে যাওয়ার পর গোত্রের লোকেরা উপলব্ধি করল যে চতুর্দিকে মুসলমানদের প্রভাব যেভাবে বাড়ছে এতে তাদের পক্ষে নিরাপদ থাকা সম্ভব নয়। মুসলমানদের সাথে যুদ্ধ করাও তাদের পক্ষে অসম্ভব। তারা নিজেদের মধ্যে পরামর্শ করল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একজন লোক প্রেরণ করবে। সিদ্ধান্ত অনুযায়ী আবদে ইয়ালিল ইবনে আমরকে মদিনায় গমনের প্রস্তাব দেয়া হল, কিন্তু ওরওয়ার পরিণাম দেখে আবদে ইয়ালিল মদিনায় গমনের জন্য শর্ত আরোপ করলেন। তিনি বললেন, আমার সাথে আরও কয়েকজনকে দিতে হবে, আমি একা যেতে পারব না। গোত্রের লোকেরা তার প্রস্তাব অনুযায়ী আরও ৫ জনকে সাথে দিলেন। অবশেষে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল মদিনায় যাত্রা করলেন। এদের মধ্যে ওসমান ইবনে আবুল আশ সাকাফি ছিলেন সর্বাপেক্ষা বয়োকনিষ্ঠ। এ প্রতিনিধি দল মদিনায় উপনীত হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর এক কোণে তাদের থাকতে দিলেন যাতে করে তারা সাহাবাদের কোরআন তেলাওয়াত শুনতে পারে এবং নামাজ আদায় দেখতে পারে। মসজিদে অবস্থানের সময় তারা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে যাওয়া আসা শুরু করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত প্রদান করতে লাগলেন। একদিন তাদের নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, আপনি শাকিফ এবং আপনার মধ্যে এ মর্মে একটি চুক্তি লিখে দিন যে চুক্তিপত্রে ব্যভিচার, মদপান, সুদ খাওয়া, তাদের মাবুদ লাতকে পূজা করার অধিকার, নামাজ না পড়ার অধিকার এবং তাদের মূর্তিকে তাদের হাতে না ভাঙার কথা উল্লেখ থাকবে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এসব শর্তাবলীর একটিও গ্রহণ করলেন না। প্রতিনিধি দল এরপর নিজেদের মধ্যে আলোচনা করল, কিন্তু শেষ পর্যন্ত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মেনে নেয়া ছাড়া তাদের কোনো উপায় ছিল না। তারা তাই করল এবং ইসলামের সায়াতলে আশ্রয় নিল। তবে পুনরায় শর্তারোপ করল যে তাদের মূর্তি লাতকে তারা সহস্তে ভাঙতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ শর্ত মেনে নিলেন এবং এ মর্মে লিখে দিলেন। তিনি ওসমান ইবনে আবুল আশ সাকাফিকে প্রতিনিধি দলের নেতা নিযুক্ত করলেন।
কেননা ইসলামের প্রতি তার আগ্রহই ছিল সর্বাপেক্ষা বেশি। প্রতিনিধি দলের সদস্যরা প্রতিদিন সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে গমন করত, কিন্তু ওসমানকে সাথে নিত না। দুপুরে অন্যরা যখন বিশ্রাম করত তখন হজরত ওসমান রাজিয়াল্লাহু তালানহু, হজরত আবু বকর রাজিয়াল্লাহু তালানহু কে দিন সম্পর্কে জিজ্ঞেস করতেন। হজরত ওসমানের রাজিয়াল্লাহু তালানহু গভর্নর হিসেবে দায়িত্ব পালন ছিল খুব বরকতপূর্ণ। হজরত আবু বকরের রাজিয়াল্লাহু তালানহু খেলাফতকালে কিছু লোক ধর্মান্তরিত হয়ে যায়, তখন সাকিফ গোত্রের লোকেরাও মুরতাদ হওয়ার জন্য পরিকল্পনা করে। হজরত ওসমান ইবনে আবুল আস রাজিয়াল্লাহু তালানহু সেই নায়ক সময়ে তাদেরকে সম্বোধন করে বললেন, হে সাকিফ গোত্রের লোকেরা শোনো, তোমরা সকলের শেষে ইসলাম গ্রহণ করেছ, সুতরাং তোমরা সবার পূর্বে মুরতাদ হয় না। একথা শুনে সাকিফ গোত্রের লোকেরা ইসলাম ত্যাগ করা থেকে নিবৃত্ত থাকে এবং ইসলামের ওপর অবিচল থাকে। প্রতিনিধিদল মদিনায় কিছুদিন অবস্থানের পর স্বীয় কওমের নিকট প্রত্যাবর্তন করে প্রকৃত সত্য গোপন করে রাখে। তারা ভারাক্রান্তভাবে বলে যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি দাবি করেছেন তারা যেন ইসলাম গ্রহণ করে এবং ব্যভিচার করা, মদ পান করা, সুদ খাওয়া ছেড়ে দেয়। তা না করলে তাদের সাথে যুদ্ধ করা হবে। সাকিফ গোত্রের লোকেরা একথা শ্রবণ করে যুদ্ধ করার কথা 2-3 দিন যাবত চিন্তা ভাবনা করল। পরে আল্লাহ তাআলা তাদের মন পরিবর্তন করে দিলেন, তারা ইসলাম কবুলের জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করল। প্রতিনিধি দলকে তারা বলল যে তোমরা পুনরায় মদিনায় যাও এবং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলো যে আমরা তার শর্তাবলী মেনে নিয়ে ইসলাম গ্রহণ করতে সম্মত আছি। প্রতিনিধি দলের সদস্যরা তখন তাদের ইসলাম গ্রহণের কথা অবগত করালেন এবং গোত্রের লোকদের ইসলাম গ্রহণের দাওয়াত দিলেন। সাকিফ গোত্রের লোকেরা তখনই ইসলাম কবুল করল। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাত মূর্তি ভাঙার জন্য হযরত খালেদ ইবনে ওলীদ রাজিয়াল্লাহু তালানহু এর নেতৃত্বে কয়েকজন সাহাবীকে সাকিফ গোত্রে পাঠালেন। হযরত মুগিরা ইবনে শোবা রাজিয়াল্লাহু তালানহু মূর্তি ভাঙার জন্য লৌহ নির্মিত গদা তুলে সঙ্গীদের বললেন, আমি একটু রসিকতা করে আপনাদের হাসাব। একথা বলে মূর্তিকে আঘাত হেনেই তিনি হাঁটু ধরে বসে পড়লেন। কৃত্রিম এ দৃশ্য প্রত্যক্ষ করে তায়েফের সাকিফ গোত্রের লোকেরা প্রভাবিত হল। তারা বলল, আল্লাহ তাআলা মুগিরাকে ধ্বংস করুন, লাত দেবী তাকে মেরে ফেলেছে। হযরত মুগিরা রাজিয়াল্লাহু তালানহু গাছাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আল্লাহ তাআলা তোমাদের অকল্যাণ করুন, ওই মূর্তি তো পাথর আর মাটি দিয়ে বানানো। এরপর হযরত মুগিরা রাজিয়াল্লাহু তালানহু দরজায় আঘাত করলেন এবং মূর্তি ভেঙে ফেললেন। হযরত মুগিরা রাজিয়াল্লাহু তালানহু এরপর উঁচু দেয়ালের উপর উঠলেন। কয়েকজন সাহাবীও উঁচু দেয়ালে উঠলেন। মূর্তি ভেঙে মাটিতে মিশিয়ে দিলেন, এরপর মাটি খুঁড়ে মূর্তিকে দেওয়া অলংকার এবং পোশাক বের করলেন। এ দৃশ্য দেখে সাকিফ গোত্রের লোকেরা বিস্মিত এবং বিচলিত হল। হযরত খালেদ রাজিয়াল্লাহু তালানহু মূর্তির অলংকার ও পোশাক মদিনায় নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে উপস্থিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু সেদিনই বণ্টন করে আল্লাহ দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। 9 সাকিফ ইয়েমেনের বাদশাহদের পত্র। তবুক থেকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যাবর্তনের পর ইয়েমেনের বাদশাহরা পত্র লিখলেন। হারেস ইবনে আবদে কালাল, নঈম ইবনে আবদে কালাল, রাইন এবং হামদান ও মাফেরের বাদশা নোমান ইবনে কাইলের পত্র এল। সকলের পক্ষ থেকে মালেক ইবনে মাররা পত্র পাঠান। এ সকল বাদশাহ ইসলাম গ্রহণ এবং শিরক ও কুফরি পরিত্যাগের কথা উল্লেখ করে পত্র প্রেরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবাব পাঠিয়ে ইয়েমেনবাসীদের অধিকার এবং তাদের দায়িত্ব ও কর্তব্য উল্লেখ করেন। যারা ইসলাম গ্রহণ করবে আল্লাহ তাআলা এবং তার রাসূল তাদের জিম্মাদার হবেন বলেও তিনি পত্রে উল্লেখ করেন। তবে শর্ত হল যারা ইসলাম গ্রহণ করবে না জিজিয়া পরিশোধ করতে হবে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মায়াজ ইবনে জাবাল রাজিয়াল্লাহু তালানহু এর নেতৃত্বে কয়েকজন সাহাবাকে ইয়েমেন পাঠান। 10 হামদান প্রতিনিধি দল। এ প্রতিনিধি দল তবুক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যাবর্তনের পর তার খেদমতে উপস্থিত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি দলের কওমের জন্য একটি নির্দেশ সম্বলিত পত্রে তাদের কাঙ্ক্ষিত সবকিছু লিখে দেন।
মালেক ইবনে নামতকে আমির নিযুক্ত করা হয় এবং তাকে তার কওমের ইসলাম গ্রহণকারীদের গভর্নর নিয়োগ করা হয়। অন্য লোকদের নিত্যে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য হজরত খালেদ ইবনে ওলীদ রাজিয়াল্লাহু তাআলাহু কে পাঠান। তিনি ৬ মাস হামদানে অবস্থান করে ইসলামের দাওয়াত দিতে থাকেন, কিন্তু কেউ ইসলাম কবুল করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর হজরত আলী রাজিয়াল্লাহু তাআলাহু কে হামদানে পাঠান এবং হজরত খালেদ রাজিয়াল্লাহু তাআলাহু কে ফেরত পাঠাতে বলে দেন। হজরত আলী রাজিয়াল্লাহু তাআলাহু হামদান গোত্রের লোকদের নিকট গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পত্র পড়ে শোনান এবং ইসলামের দাওয়াত প্রদান করেন। এতে সবাই ইসলামের ছায়াতলে আশ্রয় নেন। হজরত আলী রাজিয়াল্লাহু তাআলাহু রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এ সংবাদ প্রেরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সুসংবাদ সম্বলিত পত্র পড়ে সেজদায় লুটিয়ে পড়েন এবং বলেন, হামদানের উপর সালাম, হামদানের উপর সালাম। এগার বনি ফাজারা প্রতিনিধি দল নবম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুক থেকে প্রত্যাবর্তনের পর এ প্রতিনিধি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দেখা করে। এ প্রতিনিধি দলের 10 জন সদস্য ছিল। তারা তাদের এলাকায় দুর্ভিক্ষের ব্যাপারে অভিযোগ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে তার দুহাত উপরে তুলে মুনাজাত করেন যে, হে আল্লাহ, নিজের সৃষ্ট জমিন এবং চতুষ্পদ প্রাণীদের পরিতৃপ্ত কর, তোমার রহমত প্রসারিত কর, তোমার মৃত শহরকে জীবিত কর। হে আল্লাহ, আমাদের উপর এমন বৃষ্টি বর্ষণ কর যে বৃষ্টি আমাদের কাম্য। সেই বৃষ্টি দ্বারা আমাদের শান্তি দান কর, আরাম দান কর। প্রসারিত কালমেঘ যেন তাড়াতাড়ি আসে, দেরি না করে। সে বৃষ্টি যেন কল্যাণকর হয়, ক্ষতিকর না হয়। হে আল্লাহ, রহমতের বৃষ্টি যেন হয় আযাবের এবং ধ্বংসকর বৃষ্টি যেন না হয়। হে আল্লাহ, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করে পরিতৃপ্ত কর এবং শত্রুদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য কর। বার নাজরান প্রতিনিধি দল। মক্কা থেকে ইয়েমেনে গমনের রাস্তায় এ এলাকার অধিবাসীরা বসবাস করে। 7-3টি বসতি নিয়ে এ নাজরান সম্প্রদায়। একজন দ্রুতগামী ঘোড় সওয়ার পুরো একদিন সময়ে সমগ্র জনপদ প্রদক্ষিণ করতে পারে। এ এলাকায় 1 লক্ষ পুরুষ যোদ্ধা ছিল। এরা সকলেই খ্রিস্টান ধর্মের অনুসারী। নাজরান প্রতিনিধি দলও নবম হিজরিতে আগমন করে। এ দলের সদস্য সংখ্যা ছিল ঘাট। এদের মধ্যে 24 জন ছিলেন অভিজাত শ্রেণীর। 3 জন ছিলেন নাজরানের সর্বজন শ্রদ্ধেয় নেতা। সরকার প্রধান আব্দুল মসিহ নামে এক ব্যক্তি, শারহাবিল নামে এক ব্যক্তি রাজনীতি বিষয়ক উপদেষ্টা এবং আবু হারেসা ইবনে আকলামা নামে এক ব্যক্তি ধর্ম বিষয়ক নেতা হিসেবে দায়িত্ব পালন করতেন। প্রতিনিধি দল মদিনায় উপনীত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন। তারাও রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কিছু প্রশ্ন করে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত প্রদান করেন এবং কোরআন তেলাওয়াত করে শোনান। কিন্তু তারা ইসলাম গ্রহণ করেনি। তারা জিজ্ঞেস করল, আপনি মসীহ আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি ধারণা পোষণ করেন? তার সম্পর্কে আপনার বক্তব্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এ প্রশ্নের জবাব দিলেন না। আল্লাহ রব্বুল আলামিন ওহী নাজিল করলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর উপমা আদমের উপমার ন্যায়। তাকে তিনি মাটি দিয়ে সৃষ্টি করে বললেন, হও, ফলে হয়ে গেল। এ সত্য তোমার প্রতিপালকের নিকট থেকে। সুতরাং সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয় না। তোমার নিকট জ্ঞান আসার পরও যে কেউ এ বিষয়ে তর্ক করে তাকে বলো, এসো আমরা আহ্বান করি আমাদের ও তোমাদের সন্তানদের, আমাদের ও তোমাদের নারীদের, আমরা ও তোমরা উপস্থিত হই, অতঃপর বিনীত প্রার্থনা করি এবং মিথ্যাবাদীদের উপর দেই আল্লাহর লানত। সূরা আলে ইমরান 5-9-6। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লিখিত আয়াতের আলোকে আগন্তুকদের হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানালেন। অতঃপর এ ব্যাপারে সারাদিন চিন্তাভাবনা করতে বললেন। কিন্তু তারা হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য মেনে নিতে অস্বীকৃতি জানাল। তারা তাদের এ অস্বীকৃতির উপর অটল থাকল। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে মোবাহেলার অর্থাৎ দুপক্ষের পরস্পরের জন্য বদদোয়ার প্রস্তাব জানালেন।
এ আহ্বান জানানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান হোসেন রাজিয়াল্লাহু তাআলাহু সহ একটি চাদর শরীরে জড়িয়ে আসলেন। হযরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলাহু তাদের পেছনে ছিলেন। প্রতিনিধি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মোবাহালার জন্য প্রস্তুত দেখে নিভিতে গিয়ে নিজেদের মধ্যে পরামর্শ করল। তাদের মধ্যে পরামর্শের এক পর্যায়ে এক পক্ষ বলল, মোবাহালার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আল্লাহর কসম, এ হচ্ছেন নবী। আমরা তার সাথে মোবাহালা করলে আমরা এবং আমাদের সন্তানরা কখনো সাফল্য লাভ করতে পারব না, বরং আমরা সবংশে ধ্বংস হয়ে যাব। পরামর্শক্রমে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে গিয়ে বলল, আপনার দাবি মেনে নিতে আমরা প্রস্তুত রয়েছি। এ প্রস্তাবের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে জিজিয়া গ্রহণ করতে সম্মত হলেন। 2000 জোড়া কাপড়ের ওপর সমঝোতা হল। 1000 জোড়া রজব মাসে এবং অন্য 1000 জোড়া সফর মাসে তারা দিতে সম্মত হল। এছাড়া প্রতি জোড়া কাপড়ের সাথে 1 উকিয়া অর্থাৎ 1.52 গ্রাম রূপা দিতেও সম্মত হল। এর বিনিময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিম্মায় নিলেন। ধর্মীয় ব্যাপারে তারা ছিল স্বাধীন। উল্লিখিত বিষয়ে তাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চুক্তি সম্পাদন করলেন। প্রতিনিধি দল দাবি করল যে তাদের সাথে একজন বিশ্বস্ত ব্যক্তিকে জেন পাঠান হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি অনুসারে মালামাল সংগ্রহের জন্য বিশিষ্ট সাহাবী হযরত আবু ওবায়দা ইবনে জাররাহকে পাঠালেন। অতঃপর নাজরান গোত্রে ইসলামের বিস্তার ঘটতে থাকে। সিরাত রচয়িতারা লিখেছেন, প্রতিনিধিদলের নেতা এবং তার অনুসারীরা নাজরান গমনের পর ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাহ এবং জিজিয়া গ্রহণ করতে হযরত আলীকে রাজিয়াল্লাহু তাআলাহু প্রেরণ করেন। উল্লেখ্য যে সাদাকা মুসলমানদের থেকেই উসুল করা হয়। বনি হানিফা প্রতিনিধি দল। নবম হিজরিতে এ প্রতিনিধি দল মদিনায় আসে। এতে মোসাইলামা কায়াব সহ 17 ব্যক্তি ছিল। মোসলামার বংশধারা হল মোসাইলামা ইবনে শামাম ইবনে কারিন ইবনে হাবিব ইবনে হারেস। এ প্রতিনিধি দল এক আনসার সাহাবীর বাসভবনে গিয়ে ওঠেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। তবে মোসাইলামা কাজ্জাব সম্পর্কে ভিন্ন কথা জানা যায়। সকল বর্ণনার প্রতি দৃষ্টি দিলে দেখা যায় মোসাইলামা হঠকারিতা ও অহংকার বশে ক্ষমতা পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে। প্রতিনিধি দলের অন্য সদস্যদের সাথে সে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়নি। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে গমন করলে তিনি তাকে শান্ত মধুর স্বরে ইসলামের দাওয়াত প্রদান করেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন তার মধুর আচরণ কোনো সুপ্রতিক্রিয়াই তার মধ্যে দেখা গেল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝতে পারলেন যে এ লোকটির কোনো কল্যাণ হবে না। তার অন্তরে পঙ্কিলতা ও কালিমা রয়েছে। এর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে স্বপ্নে দেখেন যে সমগ্র বিশ্বের ধনভাণ্ডার তার দরবারে এনে রাখা হয়েছে। হঠাৎ সে ধনভাণ্ডার থেকে 2টি সোনার কাকন তার হস্তে উড়ে এসে পড়ল। কাকন দুখানি বেশ ভারী ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিব্রত বোধ করতে লাগলেন। এ সময় হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে ওহী এল যে কাকন দুটিতে ফুঁক দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিলেন। তৎক্ষণাৎ দুটি উড়ে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ স্বপ্নের ব্যাখ্যা করলেন যে তারপরে 2 জন নবুয়তের মিথ্যা দাবিদারের আবির্ভাব হবে। মোসাইলামা কায়াবের দুর্বিনীত আচরণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হলেন। সে দুর্বৃত্ত বলছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন ক্ষমতা তার পরবর্তী সময়ে আমাকে ন্যস্ত করলে আমি তার আনুগত্য করতে প্রস্তুত রয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শ্রবণ করে মোসাইলামার নিকটে গমন করেন। সে সময় তার হাতে একটি খেজুর গাছের শাখা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তার মুখপাত্র হযরত সাবেত ইবনে কায়েস ইবনে শামাস রাজিয়াল্লাহু তাআলাহু ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার নিকটে গিয়ে উপস্থিত হলেন। মোসাইলামা বলল, যদি আপনি রাজি থাকেন তবে শাসন ক্ষমতার ব্যাপারে আমি আপনাকে সার দিতে সম্মত আছি।
কিন্তু ক্ষমতার ব্যাপারে আমাকে আপনার উত্তরাধিকারী মনোনীত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হস্তস্থিত খেজুর শাখার প্রতি ইঙ্গিত করে বললেন, তুমি আমার নিকট এ খেজুর শাখাটি চাইলেও আমি তোমাকে দেব না। তোমার ব্যাপারে আল্লাহ যে ফয়সালা নির্ধারণ করেছেন তুমি তার বাইরে যেতে পারবে না। তুমি পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেলে আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দেবেন। আল্লাহর কসম, আমার মনে হয় যার ব্যাপারে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে তুমি সেই ব্যক্তি। সাবেত ইউনে কয়েস এখানে রইল, সে তোমাকে আমার তরফ থেকে জবাব প্রদান করবে। একথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করলেন। অবশেষে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথাই সত্যে প্রমাণিত হল। মুসায়লামা কাযাব ইয়ামামা ফিরে প্রথমে কয়েকদিন নিজের সম্পর্কে চিন্তা ভাবনা করল। তারপর হঠাৎ দাবি করল যে নবুয়তের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে তাকেও শরীক করা হয়েছে। এরপর সে প্রকাশ্যে নবুয়তের দাবি প্রচার করতে লাগল। স্বজাতির জন্য সে ব্যভিচার এবং মদ্যপান হালাল বলে প্রচার করল। মুসায়লাম কাযাব 10ম হিজরিতে নবুয়ত দাবি করেছিল। 12 হিজরির রবিউল আওয়াল মাসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময় ইয়ামামায় সে নিহত হয়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকারী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসায়লামা কাযযাবকে হত্যা করেন। নবুয়তের একজন দাবিদারের পরিণাম অবগত হওয়া গেল। অন্য একজন দাবিদার আসওয়াদ আনাসি ইয়েমেনে বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের এক রাত একদিন আগে হযরত ফিরোজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ভণ্ড নবীকে হত্যা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে এ হত্যাকাণ্ডের খবর অবগত হয়ে সাহাবাদের তা জানিয়ে দেন। এরপর ইয়েমেন থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট যথারীতি খবর এসে পৌঁছায়। 14 বনি আমের ইবনে শাসা প্রতিনিধি দল। এ প্রতিনিধি দলে আল্লাহর দুশমন আমের ইবনে তোফায়েল, হযরত লাবিদের বৈমাত্রে ভাই আরবাদ ইবনে কয়েস, খালেদ ইবনে জাফর এবং জব্বার ইবনে আসলাম অন্তর্ভুক্ত ছিলেন। এরা স্ব গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তি এবং শয়তানি স্বভাব সম্পন্ন ছিল। আমের ইবনে তোফায়েল নামক এক ব্যক্তি বীর মাওনায় 70 জন সাহাবীকে শহীদ করিয়েছিল। এ প্রতিনিধি দল মদিনা আগমনের ইচ্ছা করার সময় আমের ইবনে তোফায়েল এবং আরবাদ ষড়যন্ত্র করেছিল যে তারা ধোঁকা দিয়ে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আকস্মিকভাবে হত্যা করবে। এ প্রতিনিধি দল মদিনায় উপনীত হওয়ার পর আমের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আলাপ করছিল। এ সময় আরবাদ ঘুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে গেল এবং তলোয়ার বের করতে লাগল। কিন্তু তলোয়ার এক বিঘতের বেশি বের করতে পারল না। আল্লাহ তাআলা তার হস্ত অসাড় করে দিলেন। আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হেফাজত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় দুর্বৃত্তের জন্য বদদুয়া করলেন। ফলে ফেরার পথে আরবাদের উপর বজ্রপাত হল। তৎক্ষণাৎ উটসহ এই কাফের মৃত্যুমুখে পতিত হল। এদিকে আমের একজন সেলুলিয়া মহিলার ঘরে আশ্রয় গ্রহণ করল। সেখানে তার ঘাড়ে গলগণ্ড রোগ দেখা দিল। এ রোগেই সেখানে সে মৃত্যুবরণ করল। মৃত্যুর সময় আমের বলছিল, হায় উটের ঘাড়ের ন্যায় গলগণ্ড রোগ আর সেলুলিয়া মহিলার ঘরে মৃত্যুবরণ। বুখারী শরীফের এক বর্ণনায় উল্লেখ রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে আমের বলল, আপনাকে আমি 3টি শর্ত দিচ্ছি, এর যে কোনো একটি মেনে নিন। 1 উপত্যকার উৎপন্ন দ্রব্য আমার নিয়ন্ত্রণে থাকবে। 2 আমি আপনার পরে খলিফা হব। 3 বনি গাতফান গোত্রের 1000 নর এবং 1000 মাদি ঘোড়াসহ আপনার বিরুদ্ধে লেলিয়ে দেব। এরপর সে এক মহিলার গৃহে প্লেগ রোগে আক্রান্ত হল। তখন আক্ষেপ করে সে বলল, হায় উটের উঁচু ঘাড়ের ন্যায় গলগণ্ড রোগ, তাও অমুক গোত্রের মহিলার গৃহে। তারপর বলল, আমার নিকট আমার ঘোড়া নিয়ে এস। ঘোড়া আনা হল। ঘোড়ার পৃষ্ঠেই আল্লাহর এ দুশমন মৃত্যুমুখে পতিত হল। 15 তাজিদ প্রতিনিধি দল। এ প্রতিনিধি দল নিজেদের গোত্রের গরিব লোকদের মাঝে বণ্টনের পর অবশিষ্ট সাদাকা নিয়ে মদিনায় উপস্থিত হল। এ প্রতিনিধি দলে মোট 13 সদস্য ছিলেন। এরা কোরআন সুন্নাহ সম্পর্কে জিজ্ঞেস করতেন এবং শিক্ষা গ্রহণ করতেন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিছু কথা জিজ্ঞেস করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেসব কথা তাদের লিখে দিলেন।
এরা অল্প কিছুদিন মদিনায় অবস্থান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি দলের সদস্যদের কিছু জিনিস উপঢৌকন হিসেবে দেন। ওদের চলে যাওয়ার পর পেছনে পড়ে থাকা যুবক সাথীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে পাঠান। যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি আমার এলাকা থেকে অন্য কোনো উদ্দেশ্যে আসিনি, শুধু এ উদ্দেশ্যে এসেছি যে আপনি আমার জন্য সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করুন। তিনি যেন আমাকে রহমত এবং তার দ্বীনের উপর অবিচল থাকার শক্তি দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের জন্য দোয়া করলেন। পরবর্তীকালে বহু নও মুসলিম ইসলাম ধর্ম ত্যাগ করলেও এ যুবক ইসলামের উপর অটল অবিচল ছিল। নিজ কওমের লোকদের নিকট সে ইসলামের শিক্ষা সম্পর্কে ওয়াজ নসিহত করত। ফলে তার কওমের লোকেরাও ইসলামের উপর অবিচল থাকল। 10ম হিজরিতে বিদায় হজ্জের সময় এ প্রতিনিধি দল পুনরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দেখা করল। তাই প্রতিনিধি দল। এ প্রতিনিধি দলে আরবের বিখ্যাত বীর জায়েদ আল খায়লও ছিলেন। এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আলোচনায় মিলিত হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত প্রদান করলেন। তারা ইসলাম গ্রহণ করে খুব উত্তম মুসলমান হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ আল খায়লের প্রশংসা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবের যে কোন লোকের প্রশংসাই আমার নিকট করা হয়েছে, তারা আমার সম্মুখে আগমনের পর বাস্তবে আমি তাদের খ্যাতির চেয়ে কমই পরিচয় পেয়েছি। কিন্তু জায়েদ তার ব্যতিক্রম। তার গুণ বৈশিষ্ট্য তার অপেক্ষা বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামকরণ করলেন জায়েদ আল খায়ের। একই নিয়মে 9ম এবং 10ম হিজরিতে বহুসংখ্যক প্রতিনিধি দল মদিনায় আসে। সিরাত রচয়িতারা ইয়ামান, আজাদ, কোজার বনু সাদ, হুজাইম বনু আমের ইবনে কয়েস, বনু আসাদ, বাহরা, খাওলান, মাহারেব, বনু হারেস ইবনে কাব, গামেদ, বনু মুনতাফেক, সালমান, বনি আবাস, মাজিনা, মোরাদ, জোবায়েদ, কুন্দাহ, জিমাররাহ, গাসান, বনু আয়েশ এবং নাক প্রতিনিধিদলের কথা উল্লেখ করেছেন। নাক এর প্রতিনিধিদল আগমন করেছিল সকলের শেষে। 11 হিজরির মহররম মাসে এ প্রতিনিধিদল মদিনায় আগমন করেন। এতে 2 ব্যক্তি অন্তর্ভুক্ত ছিলেন। অন্যান্য প্রায় সকল প্রতিনিধিদল 9ম এবং 10ম হিজরিতে আসেন। অল্প কয়েকটি প্রতিনিধিদল 11 হিজরিতে আসেন। উল্লিখিত প্রতিনিধিদলসমূহের মদিনায় আসার ঘটনায় স্পষ্টতই বোঝা যায় যে ইসলামের প্রচার কতটা প্রসার লাভ করেছিল। এছাড়া এটাও প্রতীয়মান হয় যে আরবের জনগণের চোখে মদিনার গুরুত্ব কত বেশি ছিল। মদিনায় পৌঁছে আত্মসমর্পণ ছাড়া তারা অন্য কোনো উপায় পায়নি। প্রকৃতপক্ষে মদিনা আরব উপদ্বীপের রাজধানীর মর্যাদা লাভ করেছিল। মদিনাকে উপেক্ষা করা কারো পক্ষেই সম্ভব ছিল না। তবে এমন কথা বলা যাবে না যে আগন্তুকদের সকলের অন্তরেই ইসলামের প্রভাব পড়েছিল এবং বিশেষভাবে রেখাপাত করেছিল। কেননা উল্লিখিত প্রতিনিধিদলসমূহের সদস্যদের মাঝে বহু আরব বেদুইন এমনও ছিল যারা তাদের গোত্রপতির আনুগত্য করতে মুসলমান হয়েছিল। হত্যা, লুটতরাজ ইত্যাদি অভ্যাস তারা তখনও সম্পূর্ণ ত্যাগ করতে পারেনি। এবং ইসলামের শিক্ষা ও সৌন্দর্যের কারণে তারা সভ্য মানুষ হিসাবে গড়ে উঠতেও পারেনি। সূরা তওবায় এ ধরনের লোকদের পরিচয় প্রদান করতে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুফরি ও কপটতায় মক্কাবাসীরা কঠোরতর এবং আল্লাহ তার রাসূলের প্রতি যা নাজিল করেছেন তার সীমারেখা সম্পর্কে অজ্ঞ থাকার যোগ্যতা এদের বেশি। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞময়। বেদুইনদের কেউ কেউ আল্লাহর পথে ব্যয় করাকে অর্থদণ্ড বলে মনে করে এবং তোমাদের মূর্তি পূজার প্রতীক্ষা করে। দুর্বিপাক তো তাদেরই। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। বেদুইনদের কেউ কেউ আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে এবং আল্লাহর পথে ব্যয় করাকে তার নৈকট্য লাভের উপায় মনে করে এবং রাসূলের দোয়া লাভের উপায় মনে করে। বাস্তবিকই তা আল্লাহর নৈকট্য লাভের উপায়। আল্লাহ অচিরেই তাদেরকে নিজ রহমতে দাখিল করবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা তওবাহ 9:9। মক্কা, মদিনা, সাকিফ, ইয়েমেন এবং বাহরাইনের বহু নাগরিকের মনে ইসলাম বিভাবে গেঁথে যায়। তাদের অনেকেই ছিলেন বিশিষ্ট সাহাবা এবং মুসলমান।